রহস্যময় পারিবারিক গল্প সম্পূর্ণ অডিও স্ক্রিপ্ট। প্রারম্ভিক অংশ। রান্না করতে গিয়ে হঠাৎ চুলার আগুনে হাতের আঙুল পুড়ে গেল। আমি আহ কি করে চিৎকার করে উঠলাম। ছেলে রান্নাঘরে ছুটে এলো। কি হয়েছে মা? আমি আঙুল দেখিয়ে বললাম, পুড়ে গেছে সে আমার হাত ধরে দেখল। তারপর হঠাৎ আমার পোড়া আঙুল মুখে নিয়ে ফু দিতে লাগল। আমি বললাম, কি করছিস? সে বলল, এতে ঠান্ডা লাগবে কি? তার মুখের ভেতরে আমার আঙুল ঠান্ডা হচ্ছিল সত্যি। একটু পরে সে আমার আঙুল মুখ থেকে বের করল। বলল, এখন ভাল লাগছে? আমি বললাম, হ্যাঁ। সে আমার পোড়া জায়গা হালকা করে চুমু দিল। আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, তোমার ব্যথা আমার সহ্য হয় না। আমি চাই সবসময় এভাবে তোমার পাশে থাকতে। আমি বললাম, তুই তো থাকিসই। সে আমার 2 হাত ধরে বলল, না মা, আমি স্বামীর মতো থাকতে চাই। আমি বললাম, মানে কি? সে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সামান্য ব্যথাও আমি সহ্য করতে পারি না। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আমি সারা জীবন এভাবে তোমার যত্ন নেব। আমার পোড়া হাত কাঁপছিল। আমি বললাম, তুই কি বলছিস? সে বলল, মা, আমি সিরিয়াস। তুমি আমাকে বিয়ে করো। আমি প্রমাণ করে দেব আমি তোমার সবচেয়ে ভালো স্বামী হতে পারব। ক্লিকবেইট লাইন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচয় পর্ব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম সোহেল খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর শায়রা। সাকিব 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। শায়রা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। মূল গল্প। এটা ছিল গত মাসের কথা। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সাকিবের প্রিয় খিচুড়ি রান্না করছিলাম। সে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল। সন্ধ্যার সময় ছিল। হঠাৎ করেই চুলার আগুনের শিখা বেড়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে হাত সরানোর সময় আঙুল পুড়ে গেল। ব্যথায় চিৎকার করে উঠলাম। সাকিব তার রুম থেকে দৌড়ে এলো। মা, কি হয়েছে? সে আমার হাত দেখে বুঝে ফেলল। পুড়ে গেছে, আমি বললাম। সে সঙ্গে সঙ্গে আমার হাত নিয়ে নলের নিচে ধরে দিল। ঠান্ডা পানির স্পর্শে একটু আরাম পেলাম। কিন্তু তারপরও ব্যথা যাচ্ছিল না। সাকিব বলল, মা, আমার দাদি বলতো, পোড়া জায়গায় মুখ দিয়ে ফু দিলে তাড়াতাড়ি সেরে যায়। বলেই সে আমার পোড়া আঙুল মুখে নিয়ে হালকা করে ফু দিতে লাগল। সত্যিই ব্যথা কমে গেল। তার মুখের ভেতরের ঠান্ডা অনুভূতি পোড়া জায়গাটা শান্ত করে দিল। কিছুক্ষণ পর সে আমার আঙুল বের করল। এখন কেমন লাগছে? সে জিজ্ঞেস করল। অনেক ভালো, আমি বললাম। তখন সে আমার পোড়া জায়গায় আলতো করে একটা চুমু দিল। বলল, দাদি এটাও করত। বলতো, এতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমি মুচকি হেসে বললাম, তোর দাদি তো ভালোই জানত। সাকিব তখন আমার 2 হাত ধরে বলল, মা, তোমার কষ্ট আমি দেখতে পারি না। আমি চাই সব সময় এভাবে তোমার যত্ন নিতে। আমি বললাম, তুই তো নিশি বাবা। না মা, সে বলল, আমি চাই বাবার মতো করে তোমার যত্ন নিতে। এই কথা শুনে আমি একটু অবাক হলাম। মানে? মা, আমি তোমাকে খুব ভালোবাসি। বাবা অনেক সময় ব্যস্ত থাকে অফিসের কাজে। কিন্তু আমি চাই আমি তোমার স্বামীর মতো দায়িত্ব নিই। আমার হাত কাঁপছিল। তুই কি বলছিস সাকিব? মা, আমি সিরিয়াস। আমি চাই তুমি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নাও। আমি প্রমাণ করে দেব আমি বাবার চেয়েও ভালো স্বামী হতে পারব। আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি শুনছি? আমার নিজের ছেলে। কিন্তু তখনই শায়রা এসে উপস্থিত হল। মা, দিদি ভাবি ফোন করেছে। বলল আগামীকাল সকালে আসবে। আমি চমকে উঠলাম। আরে হ্যাঁ। আমার ভাবনায় একটা পরিবর্তন এলো। কোন দিদি ভাবি? সাকিব জিজ্ঞেস করল। তোর সেই থিয়েটার গ্রুপের রিনা দিদি, যে তোর সিনিয়র ছিল। মনে আছে না? শায়রা বলল। হঠাৎ করে আমার মনে পড়ল। রিনা সাকিবের থিয়েটার গ্রুপের সিনিয়র মেয়ে। ওরা একসাথে অভিনয় করত। সাকিবের মুখ লাল হয়ে গেল। ও, রিনা দিদি আসবে? হ্যাঁ, শায়রা বলল নাটকের নতুন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবে।
আমি বুঝে গেলাম সাকিব আসলে রিনাকে ভালোবাসে। আর আমার সাথে যা বলছিল সেটা ছিল নাটকের একটা দৃশ্যের অংশ। হয়তো সে অভ্যাস করছিল। তুই কি নাটকের অভ্যাস করছিলি? আমি জিজ্ঞেস করলাম। সাকিব লজ্জা পেয়ে গেল। আসলে হ্যাঁ মা, নতুন নাটকে আমি একটা জটিল চরিত্রে অভিনয় করব। সেই চরিত্রে একটা মানসিক সমস্যা আছে। সে তার মায়ের প্রতি অস্বাভাবিক আবেগ দেখায়। আমি ভাবলাম বাড়িতে অভ্যাস করলে ভালো হবে গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, তবে পরের বার বলে নিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম গু। শরীমা, সে বলল, আমি ভেবেছিলাম তুমি বুঝতে পারবে গি। তখন সোহেল অফিস থেকে ফিরল। কি হয়েছে এখানে? এত আলোচনা কিসের? আমি সবটা বলে দিলাম। সোহেল হেসে ফেলল। আরে, আমিও তো একবার বাড়িতে নাটকের অভ্যাস করেছিলাম। তোমার বাবা মা ভেবেছিল আমার মাথা খারাপ হয়ে গেছে গি। পরদিন সকালে রিনা এলো। সাকিবের সাথে তার নাটক নিয়ে আলোচনা শুনে আমি বুঝতে পারলাম কত জটিল একটা চরিত্র সে পর্দায় ফুটিয়ে তুলবে। রিনা বলল, আন্টি, সাকিব খুব মেধাবী অভিনেতা। এই চরিত্রটা কেবল সেই পারবে গে। আমি গর্বিত হলাম। আমার ছেলে সত্যিই অসাধারণ। কিন্তু এর পরের ঘটনাগুলো আরও রহস্যজনক হয়ে উঠল। সেই রাতে ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাদের বাড়ির পেছনের পুরনো কুয়া থেকে একটা আলো বের হচ্ছে। সেই আলোর দিকে তাকিয়ে আছে সাকিব। স্বপ্নে আমি তার কাছে গেলাম। কি দেখছিস? মা, সে বলল, এই কুয়ায় একটা রহস্য আছে। আমাদের পূর্বপুরুষদের একটা গোপন কথা গি। কি রহস্য? এই বাড়িতে একবার একটা অভিশাপ পড়েছিল। কোনো এক পুরনো ঘটনার কারণে গি। স্বপ্ন থেকে জেগে উঠে আমি ঘাবড়ে গেলাম। এ কি দেখলাম? পরদিন সকালে সাকিবকে জিজ্ঞেস করলাম, তুই কি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে কিছু জানিস? সে অবাক হয়ে বলল, না তো মা। কেন? আমি স্বপ্নের কথা বললাম। সে শুনে হেসে ফেলল। মা, তুমি তো নাটকের প্রভাবে পড়ে গেছ। কাল রিনা দিদি যে গল্প বলেছিল সেটাই তোমার মনে গেঁথে গেছে গি। সত্যি, রিনা বলেছিল তাদের নাটকের গল্পে একটা পুরনো বাড়ি আছে যেখানে ভূত আছে। কিন্তু সেদিন দুপুরে আরও অদ্ভুত কিছু ঘটল। আমি বেড়াদায় কাপড় মেলছিলাম। হঠাৎ দেখি পেছনের কুয়ার কাছে একটা ছায়া। আমি কাছে গিয়ে দেখি সাকিব সেখানে দাঁড়িয়ে কি একটা খুঁজছে। কি খুঁজছিস? সে চমকে উঠল। আহ! আসলে আমার কলম পড়ে গেছে এদিকে গিয়ে। কিন্তু আমার মনে হলো সে মিথ্যা বলছে। তার হাতে তো কলম আছেই। সাকিব, তুই কি কোনো কিছু লুকাচ্ছিস আমার কাছ থেকে? সে একটু ইতস্তত করল। তারপর বলল, আসলে মা, আমি আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছি। ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট। তাহলে আমাকে বলিস না কেন? ভাবলাম সারপ্রাইজ দেব। আমাদের পরিবার সম্পর্কে অনেক মজার তথ্য পেয়েছি গু। আমি আগ্রহী হয়ে উঠলাম। কি পেয়েছিস? আমাদের দাদা-দাদির সময়ে এই বাড়িতে একটা গুপ্তধনের গল্প ছিল। বলা হতো এই কুয়ার নিচে সোনার গহনা লুকিয়ে রাখা আছে গু। সত্যি? জানি না। তবে আমি খোঁজ নিয়ে দেখছি গু। সেদিন সন্ধ্যায় সায়রা আমার কাছে এলো। মা, সাকিব ভাই আজকাল অদ্ভুত আচরণ করছে গিয়ে। কি রকম? রাতে জেগে থাকে। আর ফোনে কার সাথে যেন গোপন কথা বলে গিয়ে। আমার মনে সন্দেহ জাগল। হয়তো সাকিব কোনো মেয়ের সাথে প্রেম করছে। হয়তো রিনার সাথেই। কিন্তু পরদিন রিনা এসে বলল, আন্টি, সাকিব কি অসুস্থ? সে আজকাল আমাদের রিহার্সালে আসছে না গি। তাহলে সে কোথায় যাচ্ছে? সেই রাতে আমি ঠিক করলাম সাকিবের পিছু নেব। মাঝরাতে দেখলাম সে ঘর থেকে বের হয়ে কুয়ার দিকে যাচ্ছে। আমি লুকিয়ে দেখলাম। সে একটা দড়ি দিয়ে কুয়ার ভেতর নামছে। আমি ঘাবড়ে গেলাম। এ কি করছে? অনেকক্ষণ পর সে উঠে এলো। হাতে একটা পুরনো বাক্স। আমি সাহস করে তার কাছে গেলাম। সাকিব, তুই কি করছিস? সে আমাকে দেখে স্তব্ধ হয়ে গেল। মা, তুমি এই বাক্সে কি? সে বাক্স খুলল। ভেতরে ছিল পুরনো কিছু চিঠি, ছবি আর কয়েকটা সোনার গহনা। আমাদের দাদিমার চিঠি, সে বলল, আর তার গহনা। আমি জানতাম এগুলো এখানে আছে গি। তুই কি করে জানলি? দাদি একবার আমাকে বলেছিলেন বিপদের সময় এগুলো কাজে লাগবে গি। আমি চিঠিগুলো পড়লাম।
সেখানে লেখা ছিল আমাদের পরিবারের পুরনো ইতিহাস। দাদি লিখেছিলেন তিনি তার গহনা এখানে লুকিয়ে রেখেছেন তার নাতিনাতনীদের জন্য। কিন্তু তুই আমাকে বলিস নাই কেন? মা, আমি চেয়েছিলাম তোমার জন্য একটা সারপ্রাইজ করতে। এই গহনাগুলো দিয়ে তোমার জন্য একটা সুন্দর নেকলেস বানিয়ে দিতে গু। আমার চোখ ভিজে গেল। আমার ছেলে আমার জন্য এত কষ্ট করেছে। তবে রাতের বেলায় কেন? দিনে করতে পারতিস গু। দিনে বাবা বা সায়রা দেখে ফেলত। তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই কত ভালো ছেলে রে। কিন্তু আমার মনে তখনও একটা প্রশ্ন ছিল। সাকিব, তুই কি করে জানতি যে এগুলো এখানে আছে? সে একটু ইতস্তত করে বলল, আসলে মা, আমার একটা গোপন কথা আছে গু। কি? আমি মাঝে মাঝে দাদিকে স্বপ্নে দেখি। তিনি আমার সাথে কথা বলেন গু। আমি চমকে উঠলাম। সত্যি? হ্যাঁ মা। তিনি আমাকে বলেছিলেন এই জায়গার কথা। বলেছিলেন পরিবারের কেউ বিপদে পড়লে এগুলো উদ্ধার করতে গু। এ তো আরও রহস্যজনক কথা। আমি ভাবলাম হয়তো সাকিব আমাকে ভুল বুঝিয়ে বলছে। কিন্তু পরদিন সকালে আরও অবাক করা ঘটনা ঘটল। সোহেল অফিসে যাওয়ার সময় বলল, রুমানা, আমার অফিসে একটা সমস্যা হয়েছে। আমার অ্যাকাউন্টে কিছু টাকা কম দেখাচ্ছে। হয়তো ইনভেস্টমেন্ট লস হয়েছে গি। আমি বুঝলাম সোহেলের আর্থিক সমস্যা হয়েছে। সাকিব সেই কথা শুনে আমার দিকে তাকাল। যেন বলতে চাইছে, দেখো মা, দাদি ঠিকই বলেছিলেন গু। আমি সাকিবের হাত ধরে বললাম, তাহলে এই গহনাগুলো বিক্রি করে বাবাকে সাহায্য করি। সাকিব বলল, না মা, এগুলো বিক্রি করার দরকার নেই। আমার অন্য পরিকল্পনা আছে গি। কি পরিকল্পনা? আমি এই গহনার ছবি তুলে একটা আর্টিকেল লিখব। পুরনো ঐতিহ্যবাহী গহনার উপর। সেটা একটা ম্যাগাজিনে পাবলিশ করব। তাতে ভালো টাকা পাব। আমি বুঝলাম সাকিব কত বুদ্ধিমান। সে গহনা না বেচেও টাকা আয় করার উপায় বের করেছে। পরদিন সাকিব তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল। সে গহনাগুলোর ছবি তুলল, সেগুলোর ইতিহাস খুঁজে বের করল। রিনা এসে সাহায্য করল। এই গহনাগুলো তো সত্যিই অনেক পুরনো। এগুলোর ঐতিহাসিক মূল্য অনেক গু। সাকিব একটা সুন্দর আর্টিকেল লিখল আমাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে। সেই আর্টিকেল একটা বিখ্যাত ম্যাগাজিনে ছাপা হল। শুধু তাই নয়, সেই আর্টিকেল দেখে একটা মিউজিয়াম থেকে ফোন এলো। তারা বলল, আমাদের গহনাগুলো প্রদর্শনীতে রাখতে চায়। তার জন্য তারা ভালো টাকা দেবে। সোহেলের আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল। আমরা সবাই খুশি হলাম। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। সেই রাতে আমি আবার স্বপ্ন দেখলাম আমার দাদি আমার কাছে এসেছেন। রুমানা, তিনি বললেন, আমি তোমার ছেলের মাধ্যমে তোমাদের সাহায্য করেছি গু। দাদি, আপনি সত্যিই সাকিবের স্বপ্নে আসেন? হ্যাঁ বেটি। সাকিব আমাদের পরিবারের বিশেষ ছেলে। তার মধ্যে অতীন্দ্রিয় ক্ষমতা আছে। সে মৃত আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে গু। স্বপ্ন থেকে জেগে উঠে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। এসব কি ঘটছে? পরদিন সকালে সাকিবকে জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই দাদিকে স্বপ্নে দেখিস? সে একটু লজ্জা পেয়ে বলল, মা, তুমি বিশ্বাস করবে না গি। বলো তো। আমি ছোটবেলা থেকেই মৃত মানুষদের দেখতে পাই। তারা আমার সাথে কথা বলে। দাদিও আমার সাথে মাঝে মাঝে কথা বলেন। আমি হতবাক হয়ে গেলাম। সত্যি বলছিস? হ্যাঁ মা। তবে আমি কাউকে বলি না। মানুষে ভাবে আমি পাগল। আর কার সাথে কথা বলিস? আমাদের নানাজি। তিনি মাঝে মাঝে আসেন। আর পাশের বাড়ির রহিম চাচা। উনি গত বছর মারা গেছেন। কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসেন গু। এ তো আরও অবিশ্বাস্য কথা। কিন্তু সাকিব যেভাবে বলছে, মনে হচ্ছে সে মিথ্যা বলছে না। রহিম চাচা কি বলেন? তিনি বলেন তার ঘরে একটা জরুরি কাগজ আছে। সেটা তার পরিবার খুঁজে পাচ্ছে না। আমি তাদের বলে দিয়েছি গু। সত্যি? হ্যাঁ। তারা খুঁজে পেয়েছে। সেটা ছিল তার ইন্স্যুরেন্সের কাগজ গু। আমি আরও অবাক হলাম। রহিম চাচার পরিবার সত্যিই বলেছিল যে তারা তার ইন্স্যুরেন্সের কাগজ হারিয়ে ফেলেছে। তাহলে সাকিব সত্যি বলছে? মা, সাকিব বলল, তুমি কাউকে বলো না। আমি চাই না মানুষে আমার সম্পর্কে ভুল ভাবুক গো। আমি কথা দিলাম। কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগল। সেই দিনই সন্ধ্যায় আরও অদ্ভুত ঘটনা ঘটল। সায়রা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে এল।
কি হয়েছে মা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের ক্লাসের রিমা মারা গেছে, সায়রা কাঁদতে কাঁদতে বলল। কি? কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছে। রিকশায় স্কুল যাওয়ার সময় আমি খুব দুঃখ পেলাম। রিমা খুব ভালো মেয়ে ছিল। রাতের বেলায় সাকিব আমার কাছে এলো। তার মুখ ফ্যাকাশে। মা, রিমা আমার কাছে এসেছে গি। কি? সে বলছে তার মা খুব কাঁদছে। সে চায় তার মাকে বলতে যে সে ভালো আছে গি। আমার গা ছমছম করে উঠল। তুই কি বলছিস সাকিব? মা, রিমা বলেছে তার মায়ের কাছে একটা বার্তা পৌঁছে দিতে গু। কি বার্তা? সে বলেছে তার মা যেন তার ড্রয়ারের তলায় লুকানো চিঠিটা খুঁজে বের করে। সেখানে সে তার মায়ের জন্য কিছু লিখেছে গু। আমি সিদ্ধান্ত নিলাম পরীক্ষা করে দেখব। পরদিন আমি রিমার মায়ের কাছে গেলাম। আপা, আমি বললাম, একটা কথা বলি। রিমা কি তার ড্রয়ারে কোনো চিঠি রেখেছিল? রিমার মা অবাক হয়ে বলল, আমি তো খুঁজে দেখিনি। কেন? একবার দেখুন তো। আমরা রিমার রুমে গিয়ে ড্রয়ার খুললাম। নিচের দিকে একটা চিঠি পেলাম। রিমার মা চিঠি পড়ে কাঁদতে লাগলেন। সেখানে রিমা লিখেছিল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জন্য দুঃখ করো না। আমি সবসময় তোমার পাশে থাকব। রিমার মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি কি করে জানলে? আমি কি বলবো? সাকিবের কথা বলবো। সেই রাতে সাকিব বলল, মা, রিমা এখন খুশি। সে বলেছে তার মা এখন আর কাঁদবে না গি। আমি বুঝে গেলাম সাকিব সত্যিই অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী। কিন্তু এই ক্ষমতা কি তার জন্য নিরাপদ? পরের কয়েক সপ্তাহে সাকিবের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে রাতের বেলায় জেগে থাকত। দিনে ক্লান্ত থাকত। একদিন রিনা এসে বলল, আন্টি, সাকিব নাটকে এসে অভিনয় করে। কিন্তু সে এত জোরে চিৎকার করে যে সবাই ভয় পেয়ে যায়। আমি বুঝলাম সাকিবের মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই রাতে আমি তার সাথে কথা বললাম। সাকিব, তুই কি অসুস্থ বোধ করছিস? মা, সে বলল, আমার কাছে এখন অনেক মৃত মানুষ আসে। তারা সবাই কিছু না কিছু চায়। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুই তাদের কথা শুনিস কেন? আমি পারি না মা। তারা আমাকে ছেড়ে যায় না। আমি ঘাবড়ে গেলাম আমার ছেলের এই অবস্থা দেখে। পরদিন আমি একজন মানসিক চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সাকিবের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাকে ডেকে বললেন, আপনার ছেলের মধ্যে স্কিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে সে অতিরিক্ত স্ট্রেসে আছে। কি করব? তাকে কিছুদিন বিশ্রাম দিন। আর যেসব অস্বাভাবিক বিষয় নিয়ে সে ভাবে সেগুলো থেকে দূরে রাখুন। আমি বাড়ি ফিরে সাকিবের সাথে কথা বললাম। তুই কিছুদিন এই অতীন্দ্রিয় বিষয় নিয়ে ভেব না। নাটকে মন দাও। সাকিব বলল, আমি চেষ্টা করব মা গি। কিন্তু সেই রাতেই আবার অদ্ভুত ঘটনা ঘটল। আমি দেখলাম সাকিব বাগানে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। আমি কাছে গেলাম। কার সাথে কথা বলছিস? সাকিব চমকে উঠল। কেউ নেই মা গি। কিন্তু আমি দেখলাম তুই কথা বলছিস। সে মাথা নিচু করে বলল, আমি নিজের সাথে কথা বলছিলাম। আমি বুঝলাম সে মিথ্যা বলছে। পরদিন আমি সোহেলের সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। সোহেল বলল, আমার মনে হয় সাকিব কোনো মানসিক সমস্যায় ভুগছে। আমাদের আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু সেই রাতেই সবকিছু পাল্টে গেল। রাত 2টার সময় আমি একটা চিৎকার শুনলাম সাকিবের রুম থেকে। আমি দৌড়ে গিয়ে দেখি সাকিব বিছানায় বসে কাঁপছে। কি হয়েছে মা? সে ভয়ে ভয়ে বলল, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আমি একটা খারাপ আত্মাকে ডেকে ফেলেছি। সে এখন আমার পিছু নেয়নি। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কি বলছিস তুই? আমি আজ একটা পুরনো বই পড়ছিলাম। সেখানে মৃত আত্মা ডাকার মন্ত্র ছিল। আমি কৌতূহলে পড়ে ফেলেছি। তারপর একটা ভয়ঙ্কর ছায়া এসেছে। সে বলেছে এখন সে এই বাড়িতে থাকবে। আমি আর সহ্য করতে পারলাম না। সাকিব, তুই কি করেছিস? সেই মুহূর্তে পুরো বাড়িতে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। সায়রা তার রুম থেকে ভয়ে চিৎকার করে উঠল। আমরা সবাই একসাথে বসে থাকলাম। সাকিব বলল, মা, আমি এই আত্মাকে ফেরত পাঠানোর উপায় খুঁজছি। কি করতে হবে? আমাকে একটা বিশেষ পুজো করতে হবে। আর সেই আত্মাকে বিদায় দিতে হবে।
পরদিন সকালে আমি একজন তান্ত্রিকের সন্ধান করলাম। তিনি এসে বাড়ি দেখলেন। বললেন, এখানে সত্যিই একটা অশুভ শক্তি আছে কি করতে হবে? একটা হোম করতে হবে। আর যে ছেলে এই আত্মাকে ডেকেছে তাকে বিশেষ নিয়ম মানতে হবে আমরা তান্ত্রিকের কথা মতো সব কিছু করলাম। একদিনের মধ্যে বাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে এল। সাকিব আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর কখনো এই কাজ করব না আমি তাকে বুকে নিয়ে বললাম, তুই এখন থেকে শুধু পড়াশোনা আর নাটক নিয়ে থাক। অন্য কিছু নিয়ে ভেব না তারপর থেকে সাকিবের জীবন স্বাভাবিক হয়ে উঠল। সে আর কোনো অতীন্দ্রিয় বিষয় নিয়ে কথা বলে না। রিনার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। তারা দুজনেই খুব খুশি। এখন আমি বুঝতে পারি আমার ছেলে সত্যিই বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। কিন্তু সেই ক্ষমতা তার জন্য বিপজ্জনক ছিল। আজ সাকিব আমাকে বলল, মা, আমি এখন বুঝতে পারি কেন দাদি আমাকে সাবধান করেছিলেন। তিনি বলেছিলেন এই ক্ষমতা সঠিকভাবে ব্যবহার না করলে বিপদ হতে পারে তুই এখন কি করবি? আমি এই ক্ষমতা ব্যবহার করব শুধু মানুষের ভালোর জন্য। কিন্তু খুব সাবধানে আমি গর্বিত যে আমার ছেলে এত বুদ্ধিমান। সে জানে কখন কি করতে হবে। এখন আমাদের পরিবার আবার শান্তিতে আছে। সাকিব তার থিয়েটারের কাজে মন দিয়েছে। সায়রা স্কুলে ভালো করছে। সোহেলের অফিসের সমস্যাও সমাধান হয়েছে। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, জীবনে এত রহস্য কেন? হয়তো এই রহস্যই জীবনকে আকর্ষণীয় করে তোলে। আজও কখনো কখনো সাকিব আমাকে বলে যে দাদি তার স্বপ্নে এসেছেন। কিন্তু এখন আর ভয় পাই না। কারণ আমি জানি দাদি আমাদের ভালোর জন্যই আসেন। এই ছিল আমাদের পারিবারিক রহস্যের গল্প। একটি অভূতপূর্ব অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না। আর সাকিব এখন বলে, মা, আমি এখন বুঝি যে জীবনে যা কিছু ঘটে সব কিছুরই একটা কারণ আছে। আর সেই কারণ সবসময় আমাদের ভালোর জন্যই আমিও এখন সেই কথাই বিশ্বাস করি। রাত 2টায় হঠাৎ বমি বমি ভাব হল। ছেলে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। পানি এনে খাইয়ে দিল। বিছানায় শুইয়ে দিয়ে আমার কপালে হাত রাখল। মৃদু স্বরে বলল, মা, তুমি অসুস্থ হলে আমার জীবন অন্ধকার হয়ে যায়। আমি তার হাত ধরে বললাম, ভালো লাগছে। সে আমার চুলে আলতো হাত বুলিয়ে বলল, মা, আমি চাই সারা জীবন তোমার এভাবে সেবা করতে, স্বামী হিসেবে। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। অন্ধকার ঘরে তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার কণ্ঠস্বরে এমন মায়া যে মনে হলো তার চেয়ে ভালো সেবক আর কেউ নেই। তার আঙুলের স্পর্শে আমার কপালের ব্যথা কমে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতায় তার শ্বাসের শব্দ আমার কানে আসছিল। অসুস্থতার মধ্যেও মনে হচ্ছিল আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। তার ভালোবাসায় আমি সুস্থ হয়ে উঠছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম ফারুক খান, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, সাকিব আর রিনা। সাকিব 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা রাতে। সাকিব বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসেছে। রিনা তার পড়াশোনার চাপে অনেকটা শান্ত হয়ে গেছে। আমার স্বামী ফারুক তার অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকে। কিন্তু সাকিব আমার প্রতি সবসময় খুব যত্নবান থাকে। তার এই যত্নের মধ্যে কিছু একটা অন্যরকম মনে হচ্ছিল যা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলাম। পেটে ব্যথা, মাথা ঝিমঝিম করছিল। সাকিব আমার পাশে এসে বসল। তার হাতের স্পর্শ এত মধুর ছিল যে আমার মনে হলো আমি সত্যিই সুস্থ হয়ে যাচ্ছি। সে আমার জন্য গরম দুধ নিয়ে এলো, কপালে সর্দিতেল মালিশ করে দিল। তার এই ভালোবাসার স্পর্শে আমি ভেসে যাচ্ছিলাম। পরদিন সকালে উঠে দেখি আমার বিছানার পাশে একটা ছোট চিঠি। চিঠিতে লেখা ছিল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু একটা সত্য গোপন করে এসেছি। এই চিঠিটা পড়ে আমার মাথা ঘুরতে লাগল। কি সত্য গোপন করেছে আমার ছেলে? চিঠির নিচে লেখা ছিল, আজ রাতে বারান্দায় এসো, আমার সাথে দেখা করো। সারাদিন আমি চিন্তায় পড়ে রইলাম। সাকিব স্বাভাবিক আচরণ করছিল,
কিন্তু আমি তার চোখে একটা গভীর রহস্যের আভাস দেখতে পাচ্ছিলাম। রাত 10টার দিকে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ বারান্দায় গেলাম। সাকিব ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখটা অন্যরকম লাগছিল। সে আমার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা ছোট বাক্স। মা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই, সে বলল। বাক্সটা খুলে দেখি ভিতরে একটা সুন্দর নেকলেস। নেকলেসটা অদ্ভুত রকমের। এর দানাগুলো চাঁদের আলো জ্বলজ্বল করছে। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। মা, এটা আমার একটা গোপন। তুমি যদি এই নেকলেসটা পরো তাহলে তুমি সব জানতে পারবে, সাকিব রহস্যময় স্বরে বলল। আমি নেকলেসটা পরলাম। হঠাৎ করে আমার মনে হলো আমি অন্য কোনো জগতে চলে গেছি। চারদিকে একটা নীল আলো। সাকিব আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। সে আর আমার ছেলে নয়, সে একজন প্রাচীন যোদ্ধা। মা, আমার আসল নাম আর্জুন। আমি এই পৃথিবীতে এসেছি একটা বিশেষ মিশনে। আমাকে খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া সভ্যতার চাবি, সে বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি বলছ? তুমি তো আমার ছেলে সাকিব। হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি একই সাথে আর্জুনও। 1000 বছর আগে আমি একটা প্রাচীন সভ্যতার রাজপুত্র ছিলাম। আমার জন্মের সাথে একটা অভিশাপ জড়িত ছিল। আমি প্রতিটা জন্মে আমার মায়ের কাছে ফিরে আসি। এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু এটা ভয়ের পানি নয়, এটা অভিভূত হওয়ার পানি। আমার ছেলে একজন প্রাচীন রাজপুত্র। কিন্তু তোমার মিশন কি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমাকে খুঁজে বের করতে হবে 7টি জাদুকরি পাথর। এই পাথরগুলো দিয়ে আমি আমার হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাব। কিন্তু এই মিশনে আমার সাহায্য দরকার। আর সেই সাহায্য পাব তোমার কাছ থেকে। আমি বুঝতে পারলাম কেন সাকিব সবসময় আমার প্রতি এত যত্নশীল থাকে। সে আমার ছেলে, কিন্তু একই সাথে একজন প্রাচীন যোদ্ধাও। আমি তোমাকে সাহায্য করব, আমি বললাম। পরদিন থেকে আমাদের অদ্ভুত অ্যাডভেঞ্চার শুরু হল। সাকিব আমাকে বলল যে প্রথম পাথরটা আছে আমাদের শহরের পুরাতন মিউজিয়ামে। কিন্তু সেটা পাওয়া মোটেও সহজ নয়। আমরা পরিকল্পনা করলাম রাতের অন্ধকারে মিউজিয়ামে ঢুকব। ফারুক আর রিনা কিছুই জানত না। তারা ভাবত আমরা মাছেলে একসাথে সিনেমা দেখতে গেছি। রাত 12টার দিকে আমরা মিউজিয়ামের সামনে পৌঁছলাম। সাকিব তার জাদুকরি শক্তি ব্যবহার করে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি পুরো মিউজিয়াম একটা নীল আলো ভরে গেছে। মা, পাথরটা এই মিউজিয়ামের গভীরে লুকিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হবে, সাকিব বলল। আমরা এগিয়ে চললাম। প্রথম বাধা ছিল একটা বিশাল দরজা। দরজায় লেখা ছিল একটা ধাঁধা, যে মায়ের ভালোবাসা সন্তানের থেকে বেশি, সেই মা এই দরজা খুলতে পারবে। আমি দরজায় হাত রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। সাকিব আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানতাম তুমি পারবে মা। দ্বিতীয় বাধা ছিল একটা জাদুকরি নদী। নদীর পানিতে হাজারো মুখ ভেসে উঠছে। সাকিব বলল, এই নদী পার হতে হলে আমাদের ভয়ের মুখোমুখি হতে হবে। আমরা নদীতে নামলাম। পানিতে নামতেই আমি দেখতে পেলাম আমার সবচেয়ে বড় ভয়গুলো। ছোটবেলায় আমি অন্ধকার থেকে ভয় পেতাম, উঁচু জায়গা থেকে ভয় পেতাম। কিন্তু সাকিব আমার হাত ধরে রাখল। তার স্পর্শে আমার সব ভয় কেটে গেল। তৃতীয় বাধা ছিল একটা জাদুকরি আয়না। আয়নায় আমি দেখলাম আমার অতীত, বর্তমান। সাকিব বাক্সটা খুলে পাথরটা নিয়ে নিল। পাথর হাতে নেওয়ার সাথে সাথে পুরো মিউজিয়াম কাঁপতে লাগল। আমরা দৌড়ে বের হয়ে এলাম। বাড়িতে ফিরে সাকিব আমাকে বলল, মা, এটা ছিল প্রথম পাথর। আরও 6টা পাথর খুঁজে বের করতে হবে। পরবর্তী কয়েকদিন আমরা দ্বিতীয় পাথরের খোঁজে বের হলাম। এইবার আমাদের যেতে হলো শহরের বাইরে একটা পুরাতন দুর্গে। দুর্গটা প্রায় ভেঙে পড়েছে, কিন্তু সাকিব বলল এখানেই আছে দ্বিতীয় পাথর। দুর্গে পৌঁছে দেখি সেখানে অনেক রহস্যময় ঘটনা ঘটছে। দুর্গের দেয়ালে নিজে থেকেই আলো জ্বলছে। হাওয়া ছাড়াই দরজা খুলে যাচ্ছে। সাকিব বলল, এই দুর্গে একজন প্রাচীন রক্ষক আছে। তার সাথে আমাদের লড়াই করতে হবে। দুর্গের ভিতরে ঢুকতেই আমরা দেখলাম একজন বিশাল আকৃতির যোদ্ধা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে এগিয়ে আসল। সাকিব তার জাদুকরি শক্তি ব্যবহার করে যোদ্ধার সাথে লড়াই করতে লাগল। কিন্তু যোদ্ধা অনেক শক্তিশালী। এক সময় সাকিব ক্লান্ত হয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমাকেই কিছু করতে হবে। আমার গলার নেকলেসটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আমি যোদ্ধার দিকে এগিয়ে গেলাম।
আমি একজন মা। আমার ছেলেকে কেউ কষ্ট দিতে পারবে না, আমি চিৎকার করে বললাম। হঠাৎ করে যোদ্ধা থেমে গেল। তার আগুনের চোখ শান্ত হয়ে গেল। সে আমার সামনে মাথা নত করে দাঁড়াল। ক্ষমা করুন, মা। আমি বুঝতে পারিনি যে আপনি একজন প্রকৃত মা। মায়ের ভালোবাসার কাছে সব শক্তি, ছোট যোদ্ধা বলল। যোদ্ধা আমাদের দ্বিতীয় পাথরটা দিয়ে দিল। এই পাথরটা ছিল লাল রঙের। সাকিব পাথরটা নিয়ে খুশি হয়ে গেল। এভাবে আমরা একের পর এক পাথর খুঁজে বের করতে লাগলাম। তৃতীয় পাথর পেলাম একটা পুরাতন গির্জায়, চতুর্থ পাথর পেলাম একটা পরিত্যক্ত বাড়িতে, পঞ্চম পাথর পেলাম সমুদ্রের তলায়, ষষ্ঠ পাথর পেলাম পাহাড়ের চূড়ায়। সবচেয়ে কঠিন ছিল সপ্তম পাথর খোঁজা। সাকিব বলল, মা, শেষ পাথরটা পেতে হলে আমাদের যেতে হবে অন্য একটা মাত্রায়। অন্য মাত্রা মানে? আমি জিজ্ঞেস করলাম। আমাদের যেতে হবে সেই জগতে যেখানে আমার আসল রাজ্য ছিল। কিন্তু সেখানে যেতে হলে আমাদের শরীর ছেড়ে আত্মিকভাবে যেতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তার মানে আমরা মরে যাব? না মা, আমরা মরব না। কিছু সময়ের জন্য আমাদের আত্মা শরীর ছেড়ে অন্য জগতে যাবে। আমি সাকিবকে বিশ্বাস করলাম। আমরা আমাদের বিছানায় শুয়ে পড়লাম। সাকিব একটা জাদুমন্ত্র পড়ল। হঠাৎ করে আমার মনে হলো আমি উড়ে যাচ্ছি। পরক্ষণেই আমরা পৌঁছলাম এক অপরূপ জগতে। সেখানে সবকিছু সোনালি রঙের। আকাশে দুটো সূর্য। পাহাড়গুলো রত্নের মতো জ্বলজ্বল করছে। এটাই আমার আসল রাজ্য, সাকিব বলল। কিন্তু এখন এটা ধ্বংস হয়ে গেছে। অভিশাপের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমরা এগিয়ে চললাম। অনেক দূরে একটা প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পেলাম। সেখানে গিয়ে দেখি একটা সিংহাসন। সিংহাসনের উপর একটা মুকুট। এই মুকুটের মাঝখানে আছে সপ্তম পাথর, সাকিব বলল। কিন্তু মুকুট নেওয়ার সাথে সাথে একটা ভয়ঙ্কর শব্দ হল। আকাশ থেকে একটা দানব নেমে এলো। দানবটা দেখতে ভয়ঙ্কর। তার চোখ থেকে আগুন বের হচ্ছে। তুমি কিভাবে এখানে এলে, আর্জুন? তোমার তো এখানে আসার কথা নয়, দানব রেগে বলল। আমি এসেছি আমার রাজ্য ফিরে নিতে, সাকিব সাহসের সাথে বলল। তুমি পারবে না। তোমার শক্তি এখনো পূর্ণ হয়নি, দানব হাসতে হাসতে বলল। এই সময় আমার নেকলেস আবার জ্বলে উঠল। আমি বুঝতে পারলাম আমার একটা বিশেষ ভূমিকা আছে। আমি সাকিবের মা। তার শক্তির উৎস আমি। একজন মায়ের ভালোবাসা সব অভিশাপ থেকে বড়, আমি উচ্চস্বরে বললাম। আমার কথা শুনে দানব থমকে দাঁড়াল। আমি সাকিবের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরলাম। আমাদের স্পর্শে একটা উজ্জ্বল আলো বের হল। সেই আলোর সামনে দানব টিকতে পারল না। সে চিৎকার করে উধাও হয়ে গেল। সাকিব মুকুট থেকে সপ্তম পাথর বের করল। 7টা পাথর একসাথে রাখতেই পুরো রাজ্য আবার জীবন্ত হয়ে উঠল। ধ্বংসপ্রাসাদ আবার নতুন হয়ে গেল। সোনালি আকাশ আরও উজ্জ্বল হয়ে উঠল। মা, আমার রাজ্য ফিরে এসেছে। এখন আমি আমার আসল রূপে ফিরে যেতে পারি, সাকিব বলল। কিন্তু আমার মনে প্রশ্ন জাগল। তাহলে তুমি কি আর আমার সাথে থাকবে না? মা, তুমিই তো আমার রানীমা হবে। এই রাজ্যেই আমরা থাকব। তবে মাঝে মাঝে পৃথিবীতেও যাব। আমি খুশি হয়ে গেলাম। আমার ছেলে একজন রাজা, আর আমি তার রানীমা। আমরা পৃথিবীতে ফিরে এলাম। ফারুক আর রিনা কিছুই টের পায়নি। তারা ভাবল আমরা সারারাত ঘুমিয়েছিলাম। কিন্তু আমি জানি আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমার ছেলে এখন একজন রাজা। আর আমি তার রানীমা। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার চোখে এক অন্যরকম তেজ। তার কথাবার্তায় রাজকীয় ভাব। কিন্তু আমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে। একদিন সন্ধ্যায় সাকিব আমাকে বলল, মা, আমাদের রাজ্যে একটা উৎসব আছে। সেখানে তোমাকে রানীমা হিসেবে মুকুট পরানো হবে। কিন্তু রিনা আর তোমার বাবা? আমি চিন্তিত গলা জিজ্ঞেস করলাম। মা, তারাও জানবে। আস্তে আস্তে তারাও আমাদের রাজ্যের অংশ হয়ে যাবে। রিনাও একজন রাজকুমারী হবে। আর বাবা হবেন আমার প্রধানমন্ত্রী, সাকিব হাসতে হাসতে বলল। সেই রাতে আমরা আবার সেই জাদুর জগতে গেলাম। এবার পুরো পরিবার নিয়ে। ফারুক আর রিনা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে তারাও মজা পেতে লাগল। রাজ্যে পৌঁছে দেখি বিশাল উৎসবের আয়োজন। হাজারো মানুষ। সবাই আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। একটা বিশাল মঞ্চে আমাকে বসানো হল। সাকিব রাজার পোশাক পরে আমার পাশে দাঁড়াল। একজন পুরোহিত এসে আমার মাথায় একটা সুন্দর মুকুট পরিয়ে দিলেন।
আজ থেকে আপনি আমাদের রানীমা, পুরোহিত বললেন। সবাই হাততালি দিতে লাগল। আমার চোখে খুশির পানি এসে গেল। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটবে। রিনাকেও রাজকুমারীর পোশাক পরানো হল। সে খুব খুশি হয়ে নাচতে লাগল। ফারুকও প্রধানমন্ত্রীর পোশাক পেয়ে গর্বিত হয়ে গেল। উৎসবের পর সাকিব আমাকে রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখাল। প্রাসাদের প্রতিটি কক্ষ অপরূপ সুন্দর। একটা কক্ষে অসংখ্য বই। সাকিব বলল, এগুলো প্রাচীন গানের বই। এখান থেকে তুমি যে কোনো বিষয়ে জানতে পারবে। আরেকটা কক্ষে ছিল জাদুর আয়না। আয়নায় আমি দেখতে পেলাম পৃথিবীর যে কোনো জায়গার দৃশ্য। এই আয়না দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পারবে, সাকিব ব্যাখ্যা করল। সবচেয়ে চমৎকার ছিল বাগান। বাগানে এমন সব ফুল ছিল যেগুলো পৃথিবীতে নেই। ফুলগুলো নিজেই গান গাইছে। প্রজাপতিরা কথা বলছে। মা, এই বাগানে তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে। এখানে থাকলে তুমি কখনো বুড়ো হবে না, অসুস্থ হবে না, সাকিব বলল। আমি অভিভূত হয়ে গেলাম। এমন জীবন আমি কল্পনাও করতে পারিনি। পরদিন সকালে আমরা আবার পৃথিবীতে ফিরে এলাম। কিন্তু এখন আমাদের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমরা যখন ইচ্ছা তখনই সেই জাদুর রাজ্যে চলে যেতে পারি। সাকিব তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে এখন একজন রাজাও। রাতের বেলা সে তার রাজ্যের কাজকর্ম দেখাশোনা করে। রিনাও তার স্কুলে যাচ্ছে, কিন্তু সে এখন জানে যে সে একজন রাজকুমারী। তার পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে, কারণ সে এখন জাদুর বই পড়তে পারে। ফারুক তার অফিসের কাজ করে, কিন্তু সে এখন একজন প্রধানমন্ত্রীও। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে। আর আমি এখন একজন রানীমা। আমার ভেতর এক অন্যরকম শক্তি এসেছে। আমি এখন অনেক কিছু বুঝতে পারি যা আগে পারতাম না। একদিন আমি বুঝতে পারলাম যে আমাদের পাড়ার অনেক মানুষের সমস্যা আছে। কারো অসুখ, কারো টাকার সমস্যা, কারো পারিবারিক সমস্যা। আমি সাকিবকে বললাম, আমরা কি তাদের সাহায্য করতে পারি? অবশ্যই মা। আমাদের জাদুর শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি, সাকিব উৎসাহিত হয়ে বলল। আমরা গোপনে পাড়ার মানুষদের সাহায্য করতে শুরু করলাম। যার অসুখ, তার জন্য আমরা জাদুর ওষুধ নিয়ে এলাম। যার টাকার সমস্যা, তার জন্য আমরা কিছু সোনার মুদ্রা রেখে দিলাম। যার পারিবারিক সমস্যা, তার জন্য আমরা সমাধানের পথ বাতলে দিলাম। মানুষ অবাক হয়ে যেত। তারা বুঝতে পারত না কিভাবে তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কখনো প্রকাশ করিনি যে আমরাই তাদের সাহায্য করছি। এভাবে কেটে গেল কয়েক মাস। আমাদের জীবন হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন রানীমা। আমার ছেলে একজন সাধারণ কলেজ ছাত্র থেকে হয়ে উঠেছে একজন রাজা। কিন্তু একদিন একটা নতুন সমস্যা দেখা দিল। সাকিব আমাকে বলল, মা, আমাদের রাজ্যে একটা নতুন বিপদ এসেছে। অন্য একটা রাজ্য থেকে শত্রুরা আক্রমণ করতে চাচ্ছে। কি করব এখন? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। আমাদের লড়াই করতে হবে। কিন্তু এই লড়াইয়ে তোমার সাহায্য দরকার। তোমার মাতৃশক্তি ছাড়া আমি জিততে পারব না। আমি সাহস করে বললাম, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারব। সেদিন রাতেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। আমি রানীর বর্ম পরলাম, সাকিব রাজার পোশাক পরল। ফারুক আর রিনাও আমাদের সাথে যুদ্ধে অংশ নিল। যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখি বিশাল সেনাবাহিনী। শত্রুদের রাজা একজন ভয়ঙ্কর যোদ্ধা। তার নাম মহাকাল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করছে। কিন্তু মহাকালের শক্তি অনেক বেশি। এক সময় সাকিব মহাকালের সাথে সরাসরি যুদ্ধে নামল। কিন্তু মহাকাল অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল। সাকিব আহত হয়ে পড়ে গেল। আমি বুঝতে পারলাম এখন আমাকেই এগিয়ে যেতে হবে। আমি মহাকালের সামনে দাঁড়ালাম। তুমি একজন মহিলা, তুমি কি করতে পারবে? মহাকাল হেসে বলল। আমি একজন মা। মায়ের শক্তি সবচেয়ে বড় শক্তি, আমি দৃঢ়ভাবে বললাম। আমার নেকলেস আবার উজ্জ্বল হয়ে উঠল। এবার আলোটা এত শক্তিশালী ছিল যে এভাবেই আমার অবিশ্বাস্য জীবনের গল্প। আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন বীর রানীমা। আমার ছেলে সাকিব একজন মহাবীর রাজা হয়েছে। আমাদের পরিবার এখন দুটি জগতে বাস করে, একটি সাধারণ পৃথিবী, আরেকটি জাদুর রাজ্য। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।
এখনও মাঝে মাঝে রাতের বেলা যখন সাকিব আমার কপালে হাত রাখে আর বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তখন আমি বুঝতে পারি যে আমার জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। আর যখন সে আমার চুলে হাত বুলিয়ে বলে, মা, আমি চাই সারা জীবন তোমার সেবা করতে, তখন আমি অনুভব করি যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মা। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে মায়ের ভালোবাসা একটা জাদুর মতো। এই ভালোবাসা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। আর সন্তানের মায়ের প্রতি ভালোবাসাও অসীম। এই দুই ভালোবাসা মিলে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পারিবারিক বন্ধনই হল আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বন্ধন আমাদের শক্তি দেয়, সাহস দেয়, আর যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা দেয়। তাই আমি সবাইকে বলব, আপনাদের পরিবারের প্রতি ভালোবাসা আর যত্ন বজায় রাখুন। কারণ এই ভালোবাসাই পারে আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার এই নতুন জীবন এখনও চলমান। প্রতিদিনই নতুন কোনো অ্যাডভেঞ্চার, নতুন কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর আমি জানি সাকিব আর আমাদের পরিবারের ভালোবাসা নিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারব। এই ছিল আমার অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আল ফুরকানের যুদ্ধ, হক ও বাতিলের মহাসংগ্রাম। প্রথম অধ্যায়, আধারের পূর্বাভাস। হিজরি ৮৮৫ সালের শীতকাল। আন্দালুসিয়ার সুবর্ণ প্রান্তরে তখনও শর্তের শেষ রং লেগে আছে। কর্দোবার মহান মসজিদের মিনার থেকে ফজরের আয়ান ভেসে আসছে। কিন্তু এই শান্ত সকালেও বাতাসে যেন একটা অশুভ গন্ধ। পূর্ব দিগন্তে কালো মেঘ জমছে, শুধু আকাশে নয়, ইতিহাসেও। আমির আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল আন্দালুসি তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন। তার চোখে চিন্তার ছায়া। গত সপ্তাহে যে খবর এসেছে তা তাকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে। উত্তর থেকে রাজা আলফোনসো নবম তার বিশাল ক্রুসেডার বাহিনী নিয়ে দক্ষিণমুখী যাত্রা করেছেন। এবার তার লক্ষ্য শুধু কোনো দুর্গ বা শহর নয়, পুরো আন্দালুসিয়াকে মুসলিম শাসন থেকে মুক্ত করা। আমির সাহেব! পেছন থেকে ডাক শুনে ফিরে তাকালেন আমির। তার প্রধান উপদেষ্টা আবু বকর আল-কাদি এগিয়ে আসছেন দ্রুত পায়ে। তার মুখে উদ্বেগ স্পষ্ট। কি খবর আবু বকর? তোমার চেহারা দেখে মনে হচ্ছে আরও খারাপ কিছু ঘটেছে গি। আমির সাহেব, আমাদের গুপ্তচররা খবর এনেছে। আলফোনসোর সৈন্য সংখ্যা আমাদের ধারণার চেয়েও বেশি। প্রায় ৫০,০০০ ভারী অস্ত্রসজ্জিত যোদ্ধা। তার সাথে আছে পোপের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত ধর্মযোদ্ধারাও। আমির গভীর নিঃশ্বাস ফেললেন। তার সৈন্য সংখ্যা মাত্র ২৫,০০০। সংখ্যায় প্রায় অর্ধেক। আর একটা কথা আমির সাহেব, আবু বকর একটু থামলেন, তাদের কাছে নতুন ধরনের যুদ্ধযন্ত্র আছে। গ্রিক আগুন আর বিশালাকার ক্যাটাপল্ট। আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর দৃঢ় গলায় বললেন, আল্লাহ তাআলা বলেছেন, কত ছোট দল বিশাল দলের উপর বিজয়ী হয়েছে। আল্লাহর হুকুমে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। সেনাপতিদের ডেকে আনগু। দ্বিতীয় অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। সন্ধ্যার সময় আমিরের দরবার হলে জমায়েত হলেন সকল সেনাপতি ও প্রভাবশালী ব্যক্তিরা। আলোকিত হলের মাঝখানে একটা বিশাল মানচিত্র বিছানো। আমির সবার সামনে দাঁড়িয়ে বললেন, হে মুজাহিদিন! আল্লাহর পথে যুদ্ধকারীগণ! আজ আমাদের সামনে এমন এক চ্যালেঞ্জ এসেছে যা নির্ধারণ করবে আগামী শতাব্দীর ভাগ্য। আলফোনসোর বাহিনী শুধু আমাদের ভূমি দখল করতে আসেনি, তারা এসেছে ইসলামের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে। হলে নীরবতা। সবার চোখে দৃঢ়তা আর একটু ভয় মিশে আছে। কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই বদর, উহুদ আর ইয়ারমুকের কথা। সেখানেও মুসলমানরা সংখ্যায় কম ছিল। কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা আর জান্নাতের আশা। সেনাপতি খালিদ ইবনে ইউসুফ দাঁড়িয়ে বললেন, আমির সাহেব, আমাদের কৌশল কি হবে? শত্রুরা সমতল ভূমিতে যুদ্ধ করতে চাইবে, যেখানে তাদের সংখ্যাধিক্য কাজে লাগবে। আমির মানচিত্রের দিকে ইশারা করলেন। আমাদের সুবিধা হল এই ভূমি আমাদের চেনা। গুয়াদালকিবির নদীর কাছে একটা উপত্যকা আছে, ওয়াদি আল ফুরকান নামে। সেখানে আমরা শত্রুদের অপেক্ষায় থাকব। পাহাড়ি এলাকায় তাদের ভারী অস্ত্রশস্ত্র তেমন কাজে আসবে না। কিন্তু আমির সাহেব, তরুণ সেনাপতি ইউসুফ ইবনে তাশফিন বললেন, এতে ঝুঁকিও আছে। যদি তারা আমাদের ঘিরে ফেলে? তার জন্যই আমরা বিভিন্ন পথে পিছু হটার ব্যবস্থা রাখব।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের তীরন্দাজ বাহিনী পাহাড়ের চূড়া থেকে শত্রুদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে। পরের 3 দিন চলল ব্যাপক প্রস্তুতি। সৈন্যরা অস্ত্র ঝালাই করল, ঘোড়া প্রস্তুত করল। প্রতিদিন ফজরের পর বিশেষ দোয়ার মজলিস বসত। আমির নিজে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। একদিন সকালে এক তরুণ যোদ্ধা আমিরের কাছে এল। তার নাম আহমদ ইবনে আব্দুর রহমান। আমির সাহেব, আমি যুদ্ধে যাওয়ার আগে আমার মাকে দেখে আসতে চাই। তিনি অসুস্থও। আমির স্নেহের সাথে তার কাঁধে হাত রাখলেন। যাও বেটা, তবে 3 দিনের মধ্যে ফিরে এসো। আর তোমার মায়ের জন্য আমার দোয়া গে। আহমদ চলে গেল। কিন্তু সে জানত না যে এই দেখা হবে তার মায়ের সাথে শেষ কথোপকথন। 3য় অধ্যায়, আল ফুরকানের প্রান্তরে। হিজরি ৮৮৫ সালের রবিউল আউয়াল মাসের ১-৫ তারিখ ভোর। ওয়াদি আল ফুরকান উপত্যকায় মুসলিম বাহিনী অবস্থান নিয়েছে। পাহাড়ি এলাকার প্রাকৃতিক সুবিধা নিয়ে তারা 3টি স্তরে সাজিয়েছে তাদের বাহিনী। প্রথম স্তরে পদাতিক বাহিনী, দ্বিতীয় স্তরে অশ্বারোহী এবং তৃতীয় স্তরে তীরন্দাজরা পাহাড়ের ঢালে অবস্থান নিয়েছে। প্রতিটি গাছের আড়ালে, প্রতিটি পাথরের আড়ালে একজন করে মুজাহিদ। আমির তার প্রিয় ঘোড়া জুলজানাহর পিঠে চড়ে সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য পুরো বাহিনী ঘুরে দেখছেন। প্রতিটি যোদ্ধার চোখে দৃঢ়তা, কিন্তু তার সাথে মৃত্যুর গভীর চেতনাও। ইয়া আমিরুল মুমিনিন, একজন সৈন্য ডাক দিল। শত্রু বাহিনী দেখা যাচ্ছে। দূর থেকে ধূলির মেঘের মধ্যে কালো সাপের মতো একেবেঁকে এগিয়ে আসছে আলফোনসোর বিশাল বাহিনী। সূর্যের আলো তাদের বর্ম আর তলোয়ার চকচক করছে। সামনে উঠছে ক্রুসেডারদের পতাকা। আমির উঁচু একটা পাথরের উপর দাঁড়িয়ে তার বাহিনীকে সম্বোধন করলেন। আল্লাহু আকবার! হে মুজাহিদিন! আজ আমাদের সামনে হক আর বাতিলের যুদ্ধ। তোমরা কি দেখতে পাচ্ছ না? তাদের পতাকায় ক্রুশের চিহ্ন আর আমাদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ। আজ প্রমাণিত হবে কোন পথ সত্য। সৈন্যরা সমবেত হয়ে চিৎকার করল, আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহ! এই সময় আলফোনসোর পক্ষ থেকে একজন দূত এল। সে উঁচু গলায় ঘোষণা করল, মহান রাজা আলফোনসো নবম তোমাদের শেষ সুযোগ দিচ্ছেন। অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ কর। তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে। অন্যথায় একজনও জীবিত থাকবে না। আমির হেসে বললেন, তোমার রাজাকে বলো, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। আমরা জানি মৃত্যুর পর জান্নাত অপেক্ষা করছে। যুদ্ধের জন্য প্রস্তুত হও। দূত চলে গেল। পরের ঘণ্টা কেটে গেল নিস্তব্ধতায়। দুপক্ষের যোদ্ধারা একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আলফোনসোর পক্ষ থেকে যুদ্ধের ঢোল বেজে উঠল। 4র্থ অধ্যায়, প্রথম আক্রমণ। আল্লাহু আকবার! আমিরের এই যুদ্ধনাদের সাথে সাথে শুরু হল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। আলফোনসোর অশ্বারোহী বাহিনী ঝড়ের গতিতে এগিয়ে এল। তাদের ভারী ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে। কিন্তু পাহাড়ি এলাকার সরু পথে তাদের গতি কমে গেল। ঠিক এই মুহূর্তে আমির ইশারা দিলেন। পাহাড়ের উপর থেকে তীরের বৃষ্টি নামল। শত শত তীর একসাথে শত্রু বাহিনীর উপর আছড়ে পড়ল। আহহ! চিৎকার করে পড়ে গেল অনেক ক্রুসেডার যোদ্ধা। কিন্তু আলফোনসোর বাহিনী হাল ছাড়ল না। তারা তাদের বিশাল ঢালের আড়ালে এগিয়ে আসতে থাকল। তাদের তীরন্দাজরাও পাল্টা তীর ছুটতে শুরু করল। আমির দেখলেন তার কয়েকজন তীরন্দাজ আহত হয়েছে। তিনি সেনাপতি খালিদকে ইশারা করলেন, খালিদ, তোমার অশ্বারোহী বাহিনী নিয়ে বাম দিক দিয়ে আক্রমণ কর। তাদের মনোযোগ ভাগ করে দাও। আল্লাহু আকবার! বলে খালিদ তার ৩০০ অশ্বারোহী নিয়ে পাহাড়ের বাম পাশ দিয়ে নেমে এল। তাদের আক্রমণ এতটাই দ্রুত আর ভয়াবহ ছিল যে শত্রু বাহিনীর ডান দিক প্রায় ভেঙে পড়ল। কিন্তু আলফোনসো একজন দক্ষ সেনাপতি। তিনি তার রিজার্ভ বাহিনী দিয়ে এই আক্রমণ প্রতিহত করলেন। সেই সাথে তার গোপন অস্ত্র ব্যবহার করার আদেশ দিলেন। হঠাৎ দূর থেকে আগুনের গোলা এসে পড়তে শুরু করল মুসলিম বাহিনীর মধ্যে। এই গ্রিক আগুন এতটাই ভয়াবহ যে পানি দিয়েও নেবে না। ইয়া আল্লাহ! চিৎকার করে উঠল মুসলিম সৈন্যরা। আমির দেখলেন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী নিয়ে সামনে এগিয়ে গেলেন। এই সময় ঘটল এক অভূতপূর্ব ঘটনা। তরুণ যোদ্ধা আহমদ, যে তার মায়ের কাছে গিয়েছিল, সে ফিরে এসেছে। কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আমির সাহেব, সে দৌড়ে এসে বলল, আমার মা মারা গেছেন। কিন্তু মৃত্যুর আগে তিনি আমাকে একটা কথা বলেছেন। তিনি স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ তাকে বলছেন,
আজ আমার উম্মতের কিছু সন্তান আমার কাছে আসবে। আমির আহমদের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত নূর। আমির সাহেব, আমি জান্নাতের জন্য প্রস্তুত গু। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত লড়াই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এল। যুদ্ধ চলছে অবিরাম। দুপক্ষেই অনেক হতাহত হয়েছে। কিন্তু কেউ পিছু হটছে না। আমির দেখলেন তার বাহিনীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সংখ্যাধিক্য আর উন্নত অস্ত্রের কারণে আলফোনসোর বাহিনী এগিয়ে যাচ্ছে। এই সময় আবু বকর আল-কাদি তার কাছে এসে বললেন, আমির সাহেব, আমাদের পিছু হটা উচিত। আমরা অন্য কোথাও গিয়ে পুনরায় বাহিনী সংগঠিত করতে পারি। আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আবু বকর, তুমি কি কুরআনের সেই আয়াত ভুলে গেছ, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে, আজ আমাদের অবিচল থাকার পরীক্ষা গু। ঠিক এই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল। পশ্চিম আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করল। প্রবল বাতাস বইতে লাগল। আলফোনসোর যোদ্ধারা যারা পূর্ব দিকে মুখ করে লড়াই করছিল, তাদের চোখে ধুলো ঢুকতে শুরু করল। এটা আল্লাহর সাহায্য, চিৎকার করে উঠলেন আমির। এই সুযোগে তিনি তার পূর্ণ বাহিনী নিয়ে সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম যোদ্ধাদের এই আক্রমণ এতটাই প্রবল ছিল যে আলফোনসোর প্রথম সারির বাহিনী ভেঙে পড়ল। তরুণ আহমদ তার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল শত্রু বাহিনীর মাঝে। তার চিৎকার, আমার মা জান্নাতে আমার অপেক্ষায়। একের পর এক এসে ৫ জন শত্রু সৈন্যকে হত্যা করল। কিন্তু একটা বর্ষা এসে তার বুক ভেদ করল। পরে যাওয়ার আগে সে শেষবার চিৎকার করল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমির দেখলেন আহমদের শাহাদাত। তার চোখে পানি এলো, কিন্তু হৃদয়ে আরও বেশি শক্তি। হে মুজাহিদিন! আহমদ আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে মুসলমান মরে। চলো আমরাও তার পথ অনুসরণ করি। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। সন্ধ্যা ঘনিয়ে এল। যুদ্ধ এখনও চলছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আলফোনসোর বাহিনীর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আকস্মিক ঝড়ের কারণে তাদের তীরন্দাজ বাহিনী কাজ করতে পারছে না। গ্রিক আগুন ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে। আমির এই সুযোগ কাজে লাগালেন। তিনি তার অবশিষ্ট সব শক্তি একসাথে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। খালিদ, তুমি বাম দিক থেকে আক্রমণ কর। ইউসুফ, তুমি ডান দিক থেকে। আর আমি সরাসরি তাদের কেন্দ্রে আঘাত করব। কিন্তু আমির সাহেব, খালিদ বলল, এতে আপনার জীবনের ঝুঁকি আছে গিউ। আমির হেসে বললেন, খালিদ, আমি ইউসুফ এর সেই বাণী মনে করছি, আল্লাহই আমার রক্ষাকর্তা, তিনিই উত্তম আশ্রয়স্থল। ৩ জন সেনাপতি ৩ দিক থেকে একসাথে আক্রমণ করলেন। এই ত্রিমুখী আক্রমণে আলফোনসোর বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। আলফোনসো নিজে তার দেহর খিদে নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালেন। তুমিই নাকি আবদুল্লাহ? আজ তোমাকে হত্যা করে আমি পুরো আন্দালুসিয়া দখল করব। আমির তার তলোয়ার বের করলেন। আল্লাহর নামে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি গিয়ে। ২ নেতার মধ্যে শুরু হল এক যুদ্ধ। চারপাশের সবাই লড়াই বন্ধ করে তাদের দিকে তাকিয়ে আছে। আলফোনসো প্রথমে আক্রমণ করলেন। তার তলোয়ার আমিরের মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল। আমির পাল্টা আক্রমণ করলেন। তার তলোয়ার আলফোনসোর বর্মে আঘাত করল, কিন্তু ভেদ করতে পারল না। ২ জনে কয়েক মিনিট ধরে লড়াই করলেন। আলফোনসো বয়স্ক হলেও অভিজ্ঞ যোদ্ধা। আমির তরুণ কিন্তু ক্লান্ত। হঠাৎ আলফোনসোর তলোয়ার আমিরের বাম কাঁধে আঘাত করল। রক্ত বের হল। আল্লাহু আকবার চিৎকার করে আমির শেষ শক্তি দিয়ে আঘাত করলেন। এবার তার তলোয়ার আলফোনসোর গলা আঘাত করল। আলফোনসো মাটিতে পড়ে গেলেন। তার মৃত্যুর সাথে সাথে ক্রুসেডার বাহিনীর মনোবল ভেঙে গেল। রাজা মারা গেছেন। পালাও, চিৎকার করে উঠল তারা। সপ্তম অধ্যায়, বিজয় স্বাদ। রাত নামার সাথে সাথে যুদ্ধের সমাপ্তি হল। আলফোনসোর অবশিষ্ট বাহিনী পালিয়ে গেল। ওয়াদি আল-ফুরকান উপত্যকায় মুসলমানদের বিজয় পতাকা উঠছে। আমির আহত অবস্থায় একটা পাথরে বসে আছেন। তার চারপাশে আনন্দে চিৎকাররত সৈন্যরা। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার! কিন্তু আমিরের চোখে আনন্দের সাথে দুঃখ মিশে আছে। তিনি তাকিয়ে আছেন আহমদের মরদেহের দিকে। আবু বকর এসে বললেন, আমির সাহেব, আমাদের হতাহতের সংখ্যা গুণে দেখা হয়েছে। ৮,০০০ শহীদ হয়েছেন। আর শত্রুপক্ষের প্রায় ৩০,০০০ নিহত।
আমির গভীর নিঃশ্বাস ফেললেন। ৮,০০০ শহীদ। এর মানে ৮,০০০ পরিবার আজ তাদের প্রিয়জনকে হারিয়েছে গি। কিন্তু আমির সাহেব সেনাপতি খালিদ বললেন, তারা সবাই জান্নাতে গেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আমির উঠে দাঁড়ালেন। তার কাঁধের ক্ষত থেকে এখনও রক্ত পড়ছে। সৈন্যদের একত্রিত কর। আমি তাদের কিছু বলতে চাই। কিছুক্ষণ পর সব সৈন্য জমায়েত হল। আহতক্ষত সবাই। আমির তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে বীর মুজাহিদিন! আল্লাহ তাআলা আজ আমাদের বিজয় দান করেছেন। কিন্তু এই বিজয় আমাদের শক্তির কারণে নয়, আল্লাহর অনুগ্রহের কারণে গু। আজ যারা শহীদ হয়েছেন তারা আমাদের চেয়ে বেশি সফল। তারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ছেড়ে চিরস্থায়ী জীবন লাভ করেছেন গু। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই বিজয় শুধু একটা যুদ্ধের শেষ, পুরো যুদ্ধের নয়। আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও একতাবদ্ধ হতে হবে গি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বিজয়ের নেশায় আমরা যেন অহংকারী না হই গি। সৈন্যরা সমস্বরে বল, আমিন। ইয়া রাব্বাল আলামিন। অষ্টম অধ্যায়, শহীদদের কবর। পরের দিন সকালে শুরু হল শহীদদের দাফনের কাজ। ইসলামিক রীতি অনুযায়ী তাদের গোসল দেওয়া হল, কাফন পরানো হল। আহমদের কবরের পাশে দাঁড়িয়ে আমির দোয়া করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধা এসে হাজির। তার চোখে অশ্রু, কিন্তু মুখে প্রশান্তি। আপনি আহমদের মা? আমির জিজ্ঞাসা করলেন। জি হ্যাঁ, আমি ফাতিমা বিনতে আব্দুর রহমান গু। আমির বিস্মিত হলেন। কিন্তু আহমদ তো বলেছিল তার মা মারা গেছেন গু। বৃদ্ধা হাসলেন। আমির সাহেব, আমি সত্যিই মারা গিয়েছিলাম ৩ দিন আগে। কিন্তু আল্লাহ আমাকে আবার জীবিত করেছেন শুধুমাত্র আমার ছেলের শাহাদাতের খবর শোনার জন্য গু। আমির হতবাক হয়ে তাকিয়ে রইলেন। ফাতিমা বিবি বললেন, আমির সাহেব, আমি গর্বিত। আমার ছেলে আল্লাহর পথে জীবন দিয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? কিন্তু আম্মা, আমির বললেন, আপনার একমাত্র সন্তান গু। না আমির সাহেব, আহমদ শুধু আমার ছেলে নয়, সে পুরো উম্মাহর ছেলে। আর এখন সে জান্নাতে। সেখানে আমি তার সাথে আবার দেখা করব। এই কথা বলে ফাতিমা বিবি আহমদের কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমির বুঝলেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। নবম অধ্যায়, নতুন দিগন্ত। ১ মাস পর কর্দোবার রাজপ্রাসাদে আমিরের দরবার বসেছে। আন্দালুসিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সেনাপতি ও আলেমরা এসেছেন। আমিরের কাঁধের ক্ষত এখন ভালো হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই যুদ্ধের স্মৃতি। প্রধান কাজী আবু বকর দাঁড়িয়ে বললেন, আমির সাহেব, আল ফুরকানের বিজয়ের খবর পুরো ইসলামী বিশ্বে ছড়িয়ে গেছে। বাগদাদের খলিফা আপনাকে নাসিরুদ্দিন দিনের সাহায্যকারী উপাধি দিয়েছেন গু। আর মিশরের সুলতানও সাহায্যের জন্য ৫,০০০ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন গু। আমির বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বিজয় সাময়িক। আমাদের প্রকৃত জিহাদ হল নিজেদের নফসের বিরুদ্ধে গু। আমির সাহেব, তরুণ সেনাপতি ইউসুফ বললেন, আমরা কি এখন উত্তর দিকে অগ্রসর হব? খ্রিশ্চিয়ান রাজ্যগুলোর বিরুদ্ধে? আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ইউসুফ, আমাদের প্রথম কাজ হবে নিজেদের শক্তিশালী করা। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সব ক্ষেত্রে এগিয়ে যাওয়া। একটা শক্তিশালী ইসলামী সমাজ গড়া। আর হ্যাঁ, আমাদের সেই সব পরিবারের দেখাশোনা করতে হবে যারা আল ফুরকানের যুদ্ধে তাদের প্রিয়জনকে হারিয়েছে গিউ। এই সময় একজন প্রহরী এসে বলল, আমির সাহেব, বাইরে ফাতিমা বিবি দেখা করতে চান গু। ওনাকে নিয়ে এসো। ফাতিমা বিবি ভিতরে এলেন। তার চেহারায় এক অদ্ভুত তেজ। আমির সাহেব, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব আম্মা? আমি একটা মাদ্রাসা তৈরি করতে চাই। নাম হবে মাদ্রাসা আহমদিয়া। সেখানে শহীদদের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে গু। আমির খুশি হয়ে বললেন, চমৎকার ভাবনা। রাজকোষ থেকে এর জন্য অর্থ বরাদ্দ করা হবে গু। না আমির সাহেব, আমার কাছে কিছু সোনার অলংকার আছে। সেগুলো বিক্রি করে এই মাদ্রাসা তৈরি করব। এটা আমার আহমদের জন্য সদকায়ে জারিয়া হবে গু। আমির বুঝলেন ইসলামের প্রকৃত শক্তি এখানেই। নিঃস্বার্থ ত্যাগে, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ায়। ১০ম অধ্যায়, উপসংহার, চিরন্তন বার্তা। ৫ বছর পর ওয়াদি আল ফুরকানে একটা সুন্দর মনুমেন্ট তৈরি হয়েছে শহীদদের স্মৃতিতে।
আমির এসেছেন এখানে। সাথে তার ছোট নাতি ৫ বছরের মুহাম্মদ। দাদাজান, ছোট মুহাম্মদ জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছিল? আমির তার নাতিকে কোলে নিয়ে বললেন, এখানে হয়েছিল হক আর বাতিলের যুদ্ধ গু। হক মানে কি দাদাজান? হক মানে সত্য, আল্লাহর পথ। আর বাতিল মানে মিথ্যা, শয়তানের পথও। আর আমাদের মানুষেরা জিতেছিল। হ্যাঁ বাবা, কিন্তু জিতেছিল আল্লাহর সাহায্যে, নিজেদের শক্তিতে নয় গু। আমির মনুমেন্টের দিকে তাকালেন। সেখানে কুরআনের একটা আয়াত লেখা, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে গি। সূরা আলে ইমরান, আয়াত ১৬৯। দাদাজান, আমি বড় হলে কি মুজাহিদ হতে পারব? আমির হাসলেন। বাবা, জিহাদ শুধু যুদ্ধ করা নয়। জিহাদ মানে আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা করা। তুমি যদি একজন ভাল মুসলমান হও, অন্যের উপকার কর, ন্যায় বিচার কর, সেটাও জিহাদ। আর যদি কখনো আল্লাহর দ্বীনের উপর আক্রমণ আসে, তখন সেটা রক্ষা করাও জিহাদ। সূর্য তখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আমির আর তার নাতি হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছেন। পেছনে ওয়াদি আল ফুরকানের স্মৃতিস্তম্ভে সোনালি আলো জ্বলজ্বল করছে কুরআনের আয়াত। এই গল্প আজ থেকে প্রায় ১০০০ বছর আগের, কিন্তু এর বার্তা চিরকালের। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য কর, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন গু। আল ফুরকানের যুদ্ধ ইতিহাস হয়ে গেছে, কিন্তু এর শিক্ষা আজও প্রাসঙ্গিক। ১. আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে তিনি অসাধ্য সাধন করেন। ২. সংখ্যায় কম হলেও ঈমানের শক্তিতে বিজয় সম্ভব। ৩. শহীদরা মৃত নন, তারা আল্লাহর কাছে জীবিত। ৪. প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়। ৫. বিজয়ের পর অহংকার নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আজ হয়তো আল ফুরকানের মতো তরবারির যুদ্ধ নেই, কিন্তু হক ও বাতিলের দ্বন্দ্ব এখনও চলছে। প্রতিদিন আমাদের জীবনে, প্রতিটি সিদ্ধান্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পথে অটল থাকার তাওফিক দান করুন। আমিন। ওয়াল্লাহু আলাম বিস-সাওয়াব। আল্লাহই ভাল জানেন সত্য কী গু। গল্পের শেষ। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবে ইতিহাসের বিভিন্ন ইসলামিক যুদ্ধের ঘটনা এবং কুরআন হাদিসের শিক্ষা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নূরের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার প্রান্তরে, যেখানে বালুকনারা চাঁদের আলো রূপালী হয়ে ওঠে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে আমর। বয়স মাত্র ২০, কিন্তু মনে প্রশ্নের পর প্রশ্ন। পিতা আমর ইবনে সালিম ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, মায়ের নাম ফাতিমা বিনতে খালিদ, একজন ধার্মিক মহিলা যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায়ে কখনো বিলম্ব করতেন না। আবদুল্লাহর হৃদয়ে একটি বিশেষ অস্থিরতা ছিল। প্রতিদিন সূর্যোদয়ের সময় যখন আজানের মধুর ধ্বনি কানে আসত, তখন তার মন প্রশ্ন করত, এই যে আল্লাহর ডাক, এর গভীরতা কতটুকু? শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লেই কি আল্লাহর নৈকট্য পাওয়া যায়? একদিন ফজরের নামাজের পর, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আবদুল্লাহ একা বসে ছিল তার ছাদের উপর। আকাশের তারাগুলো যেন তার সাথে কথা বলছিল। হঠাৎ তার মনে পড়ল রাসূল এর একটি হাদিস যা তার মা তাকে শিখিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ১ কদম এগিয়ে আসে, আল্লাহ তার জন্য ১০ কদম এগিয়ে আসেন গু। এই হাদিসটি তার হৃদয়ে গভীর রেখাপাত করল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যা যা করতে হয় তা করব। আমি তার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। পরদিন সকালে আবদুল্লাহ তার পিতার কাছে গেল। আমর ইবনে সালিম তখন তার দোকানে হিসাব নিকাশ করছিলেন। আব্বা, আবদুল্লাহ বলল, আমি আল্লাহর পথে আরও গভীরভাবে চলতে চাই। আমার মনে হয় শুধুমাত্র ফরজ ইবাদত করে আমি সন্তুষ্ট হতে পারছি না গে। পিতা চোখ তুলে তাকালেন। তিনি একটি মৃদু হাসি দিলেন। বেটা, এটা খুবই ভালো কথা। কিন্তু মনে রেখো, ইসলামে কোনো কিছুই অতিরঞ্জিত করা ঠিক নয়। রাসূল বলেছেন, দ্বীনের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। আব্বা, আমি বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় আমার আরও বেশি জানার দরকার, আরও বেশি বুঝার দরকার। আমর ইবনে সালিম তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন সত্যিই একটা আধ্যাত্মিক পিপাসা আছে তার মধ্যে। তিনি বললেন, তাহলে তুমি শায়েখ আব্দুর রহমানের কাছে যাও। তিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট আলিম। তার কাছে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান আছে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের আলো।
শায়েখ আব্দুর রহমান ছিলেন ৭০ বছর বয়সী একজন মানুষ, যার দাড়ি ছিল সাদা তুষারের মতো, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বল আলো। তিনি তার ছোট্ট একটি ঘরে বসে শিক্ষা দিতেন, যেখানে কুরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি দেয়ালে ঝুলানো। আব্দুল্লাহ যখন প্রথম তার কাছে গেল, শায়েখ তাকে প্রশ্ন করলেন, বেটা, তুমি কি চাও? উস্তাজ, আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমি জানতে চাই কিভাবে তার একজন প্রকৃত বান্দা হওয়া যায়। শায়েখ মুচকি হাসলেন। এটা খুবই সুন্দর একটা ইচ্ছা। কিন্তু মনে রাখবে, এই পথ সহজ নয়। এই পথে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মত্যাগের প্রয়োজন হয়। আমি প্রস্তুত, উস্তাজ। শায়েখ তাকে প্রথমে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন। প্রতিদিন ফজরের পর আব্দুল্লাহ যেত শায়েখের কাছে। প্রথমে তাকে আরবি ভাষা শেখানো হল, তারপর তাজবিদ, এরপর কুরআনের তাফসির। দেখো বেটা, শায়েখ একদিন বললেন, সূরা আল ইখলাসের তাফসির করতে গিয়ে, এই ছোট্ট সূরাটিতে তাওহীদের পূর্ণ শিক্ষা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনি আল্লাহ এক। এখানে আহাদ শব্দটির অর্থ শুধু এক নয়, বরং এক যার কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই। আব্দুল্লাহ এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শুনত এবং নোট করত। কয়েক মাস পর তার কুরআন তিলাওয়াত এতটাই সুন্দর হয়ে গেল যে মসজিদের ইমাম সাহেব তাকে কখনো কখনো তারাবিহর নামাজে তিলাওয়াত করতে বলতেন। একদিন শায়েখ তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি এখন কুরআনের বাহ্যিক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে এর ভেতরের গান শিখতে হবে। সেটা কি, উস্তাজ? তাহাজ্জুদ নামাজ, জিকির এবং নিজের নফসের সাথে সংগ্রাম। এটাই তাসাউফের প্রাথমিক পাঠকে। শায়েখ তাকে শিখিয়ে দিলেন কিভাবে রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ পড়তে হয়। এই সময়টা শায়েখ বললেন, আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। আব্দুল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়তে শুরু করল। প্রথম প্রথম খুবই কষ্ট হতো। রাত ২টার সময় ঘুম ভেঙে উঠে অজু করে নামাজে দাঁড়ানো সহজ কাজ ছিল না। কিন্তু যতই দিন যেতে লাগল, ততই মনে হল যেন একটা মিষ্টি নেশা তাকে পেয়ে বসেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কুরআন তিলাওয়াত করত, মনে হতো যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। একদিন এমনি এক তাহাজ্জুদের নামাজে আব্দুল্লাহ দোয়া করছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার নৈকট্য দিন। আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন। আমার হৃদয়কে আপনার মহব্বতে পরিপূর্ণ করে দিন। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো, আমি কি সত্যিই আল্লাহর জন্যই এসব করছি, নাকি নিজের কোনো স্বার্থে? এই প্রশ্নটি তাকে খুবই বিচলিত করল। পরদিন সকালে সে শায়েখের কাছে গিয়ে এই প্রশ্নের কথা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। বাহ! এটা তো খুবই ভালো লক্ষণ। কি মানে, উস্তাজ? দেখো বেটা, নফসের সাথে সংগ্রামের প্রথম ধাপই হল নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। যখন তুমি নিজেই নিজের নিয়ত নিয়ে প্রশ্ন করছ, তখন বুঝতে হবে আল্লাহ তোমার মনকে জাগ্রত করছেন। তাহলে আমি কি করব? প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি, নাকি মানুষকে দেখানোর জন্য? আমি কি আল্লাহর পুরস্কারের লোভে এই কাজ করছি, নাকি কেবলমাত্র তার মহব্বতের জন্য? এই শিক্ষাটি আব্দুল্লাহর জীবনে নতুন মাত্রা যোগ করল। সে প্রতিদিন নিজের প্রতিটি কাজের নিয়ত পরখ করত। যখন মসজিদে নামাজ পড়তে যেত, নিজেকে প্রশ্ন করত, আমি কি আল্লাহর জন্য যাচ্ছি, নাকি মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য? এই আত্মসমালোচনার প্রক্রিয়া তাকে ক্রমশ আরও বিনয়ী করে তুলল। আগে যখন কেউ তার তিলাওয়াতের প্রশংসা করত, সে একটু গর্ব অনুভব করত। এখন সে বুঝতে পারল এই গর্ব তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। একদিন শায়েখ তাকে একটি বিশেষ কাজ দিলেন। আব্দুল্লাহ, তুমি এখন প্রতিদিন সকাল সন্ধ্যা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলবে। হৃদয় দিয়ে মানে কি, উস্তাজ? মানে হল, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন বুঝবে যে আল্লাহ ছাড়া আর কেউই তোমার অপকার করতে পারে না। সম্পদ, সন্তান, মানসম্মান, এসব কিছুই আল্লাহর দেওয়া। এসব কিছুর মালিক একমাত্র তিনিই। আব্দুল্লাহ এই জিকির শুরু করল। প্রথম দিকে মনে হল এটা অনেক সময় নিচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ পর একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার মনে একটা শান্তি নেমে এলো। যেসব বিষয় আগে তাকে চিন্তিত করত, যেমন ব্যবসার লাভক্ষতি, মানুষের মতামত, সেসব এখন আর বেশি প্রভাবিত করে না। চতুর্থ অধ্যায়, সত্যিকারের পরীক্ষা। আব্দুল্লাহর আধ্যাত্মিক যাত্রা যখন এগিয়ে চলেছে, তখনই তার জীবনে এক বিরাট পরীক্ষা এল।
তার পিতার ব্যবসায় হঠাৎ বড় ধরনের ক্ষতি হল। একটি বড় চালানের পণ্য নষ্ট হয়ে গেল এবং প্রচুর অর্থের ক্ষতি হল। আমর ইবনে সালিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল্লাহ, তিনি একদিন বললেন, তোমাকে এখন পড়াশোনা ছেড়ে পুরো সময় ব্যবসায় মনোযোগ দিতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ। আব্দুল্লাহর মনে প্রথমে একটা দ্বিধা দেখা দিল। শায়েখের কাছে যাওয়া, তাহাজ্জুদ পড়া, জিকির করা, এসব কিছু কি এখন কমিয়ে দিতে হবে? সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, মনে রাখবে, আল্লাহর ইবাদতের মধ্যে শুধু নামাজ রোজা নেই। পিতামাতার সেবা করা, সংসারের দায়িত্ব পালন করা, হালাল রুজি উপার্জন করা, এসবও আল্লাহর ইবাদত। তুমি তোমার পিতার পাশে দাঁড়াও এবং ব্যবসায় সাহায্য করো, কিন্তু আল্লাহকে ভুলে যেস না গে। কিন্তু উস্তাজ, তাহলে আমার পড়াশোনা কি হবে? জীবনই হল সবচেয়ে বড় পাঠশালা। তুমি যখন সততার সাথে ব্যবসা করবে, দরিদ্রদের সাহায্য করবে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে, এগুলোও আল্লাহর শিক্ষার অংশ। আব্দুল্লাহ তার পিতার ব্যবসায় যুক্ত হল, কিন্তু সে তার আধ্যাত্মিক অনুশীলন ছাড়ল না। সকাল সন্ধ্যা জিকির, তাহাজ্জুদ, নামাজ সব চালিয়ে গেল, শুধু সময়টা একটু কমিয়ে দিল। ব্যবসায় কাজ করতে গিয়ে আব্দুল্লাহ নতুন কিছু শিখল। একদিন তার কাছে একজন গরিব মানুষ এসে কিছু খাবার কিনতে চাইল, কিন্তু তার কাছে পুরো টাকা নেই। আব্দুল্লাহ তাকে বাকিতে দিয়ে দিল। বেটা, পিতা বললেন, ব্যবসায় আবেগ চলে না গি। আব্বা, আব্দুল্লাহ বলল, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদে সাহায্য করে, আল্লাহ তার বিপদে সাহায্য করেন। আমার মনে হয় আল্লাহই আমাদের সাহায্য করবেন গ। দিন যেতে লাগল। আব্দুল্লাহর সততা এবং ভালো ব্যবহারের জন্য তাদের দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। মানুষ জানত যে এখানে ভেজাল নেই, ঠকানো নেই। ধীরে ধীরে ব্যবসার অবস্থা ভালো হতে শুরু করল। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহর আরেকটি বড় পরীক্ষা এল। তার বন্ধু আহমদ তাকে একটি প্রস্তাব দিল। আব্দুল্লাহ, আহমদ বলল, আমি একটা উপায় জানি যাতে খুব তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। তুমি যদি চাও, আমি তোমাকে বুঝিয়ে বলি গি। কি সেই উপায়? আব্দুল্লাহ জিজ্ঞাসা করল। আহমদ তাকে কিছু অনৈতিক ব্যবসার কথা বলল। দেখো, সবাই এটা করে, এতে কোনো সমস্যা নেই গি। আব্দুল্লাহর মন একটুখানি দোদুল্যমান হল। তাদের আর্থিক অবস্থা উন্নতি হলেও এখনও সম্পূর্ণ ভালো হয়নি। তাড়াতাড়ি টাকা আয় করার একটা লোভ মনে এল। কিন্তু তখনই তার মনে পড়ল শায়েখের একটি কথা, বেটা, আল্লাহর রাস্তায় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখনই পরীক্ষা হয় তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো নাকি নিজের বুদ্ধির উপর গু। আব্দুল্লাহ আহমদকে বলল, ভাই, আমি হালাল পথেই রুজি করতে চাই। তুমি যা বলছ সেটা আমার জন্য ঠিক হবে না গি। আহমদ একটু রেগে গেল। তুমি বড্ড সরল, এভাবে জীবনে কিছু করতে পারবে না গি। সেই রাতে আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল রুজি দিন। আমার আর্থিক সমস্যার সমাধান করুন, কিন্তু হালাল পথে গু। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। আব্দুল্লাহ যে রাতে এই দোয়া করেছিল, তার কয়েকদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার দোকানে একজন অপরিচিত বয়স্ক লোক এলেন। তিনি কিছু খাবার কিনলেন এবং আব্দুল্লাহর ব্যবহারে খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কি শুধু খুচরা জিনিসপত্র বেচো নাকি পাইকারি ব্যবসাও করো? আব্দুল্লাহ বলল, চাচা, আমি যেটা পারি সেটাই করি। আমাদের মূলধন কম, তাই বড় কিছু করতে পারি না গি। লোকটি বললেন, আমি একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। আমার একজন বিশ্বস্ত সাপ্লায়ার দরকার। তুমি যদি চাও, আমি তোমাকে একটা চুক্তি দিতে পারি গি। আব্দুল্লাহ প্রথমে বিশ্বাস করতে পারল না, কিন্তু লোকটি তাকে তার কার্ড দিলেন এবং বললেন পরের দিন তার অফিসে যেতে। পরদিন আব্দুল্লাহ পিতার সাথে সেই অফিসে গেল। সত্যিই লোকটি একটি বড় কোম্পানির মালিক। তিনি তাদের একটি চুক্তি অফার করলেন যা তাদের আর্থিক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু লোকটি বললেন, আমার একটি শর্ত আছে। আমি চাই যে তোমরা সব সময় সততার সাথে ব্যবসা করবে। কোনো ধরনের ভেজাল বা প্রতারণা থাকবে না গি। আব্দুল্লাহ এবং তার পিতা সানন্দে রাজি হলেন। সেই রাতে আব্দুল্লাহ শুকরিয়ার নামাজ পড়ল। সে বুঝতে পারল যে আল্লাহ সত্যিই তার দোয়া কবুল করেছেন। পরের দিন সকালে শায়েখের কাছে গিয়ে সব ঘটনা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। দেখেছ বেটা, আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। তুমি যখন হারাম পথ প্রত্যাখ্যান করেছ, তখনই আল্লাহ তোমার জন্য হালাল পথ খুলে দিয়েছেন গু। উস্তাজ, আব্দুল্লাহ বলল, এখন আমার জীবন অনেক ব্যস্ত হয়ে যাবে।
আমি কি আমার আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে পারব? অবশ্যই পারবে। কিন্তু এখন তোমার পদ্ধতি পরিবর্তন হবে। তুমি এখন যা করবে। ১. প্রতিটি ব্যবসায়িক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। ২. সব সময় সততা বজায় রাখবে। ৩. গরিব দুঃখীদের সাহায্য করবে। ৪. প্রতি মাসে তোমার আয়ের একটা অংশ দান করবে। ৫. কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে। এই সবই আল্লাহর ইবাদত। ষষ্ঠ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। আব্দুল্লাহর ব্যবসা দিন দিন বড় হতে থাকল। তার এখন ১০ জন কর্মচারী। সে তাদের প্রত্যেকের সাথে বন্ধুর মতো ব্যবহার করত, সময়মতো বেতন দিত, এমনকি কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও করত। একদিন তার এক কর্মচারী ইউসুফ তার কাছে এসে বলল, ভাই, আমার বাবা খুব অসুস্থ। আমার অনেক টাকা দরকার তার অপারেশনের জন্য। আব্দুল্লাহ সাথে সাথে বলল, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব। সে ইউসুফকে প্রয়োজনীয় টাকা দিয়ে দিল। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে লাগল। ভাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেব? তোমার সুবিধা মতো দিয়ে দিও, তাড়াহুড়া নেই। এই ঘটনার পর আব্দুল্লাহর কর্মচারীরা তাকে আরও ভালোবাসতে শুরু করল। তারা মন দিয়ে কাজ করত। কিন্তু এর পাশাপাশি নতুন কিছু সমস্যাও দেখা দিল। আব্দুল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার সততার জন্য হিংসা করতে লাগল। একদিন আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী করিম সাহেব তার কাছে এসে বলল, আব্দুল্লাহ ভাই, আপনি এত কম দামে জিনিস বেচেন কেন? এতে সবার ব্যবসার ক্ষতি হচ্ছে কি? করিম ভাই, আব্দুল্লাহ বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি, লাভ নিই, কিন্তু অতিরিক্ত লাভ করি না গে। কিন্তু এভাবে তো আমাদের সবার ব্যবসা মার খাবে গু। করিম ভাই, আপনিও এই পথ অবলম্বন করুন, দেখবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন গু। করিম সাহেব রেগে চলে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহ জানতে পারল যে করিম সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে নালিশ করছেন। এমনকি তিনি সরকারি অফিসে গিয়ে আব্দুল্লাহর ব্যবসার লাইসেন্স নিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। আব্দুল্লাহর মন খারাপ হল। সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। উস্তাজ, আমি সততার পথে চলার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এতে আমার শত্রু বাড়ছে গি। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, এটাই তো স্বাভাবিক। যখনই কেউ ভালো কিছু করার চেষ্টা করে তখনই তার বিরোধিতা হয়। তুমি কি মনে করো নবী রাসূলগণের জীবন সহজ ছিল? না উস্তাজ। তাহলে দেখো, তুমি আল্লাহর পথে আছো। ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এবং একটা জিনিস মনে রেখো, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করো, তাহলে আল্লাহই তোমার সাহায্যকারী হবেন গু। সপ্তম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা। করিম সাহেবের চক্রান্তের ফলে আব্দুল্লাহর ব্যবসায় নানা ধরনের সমস্যা দেখা দিতে লাগল। কয়েকটি সরকারি অফিস থেকে বিভিন্ন কাগজপত্রের জন্য ডাক আসতে লাগল। এতে তার অনেক সময় এবং অর্থ ব্যয় হতে লাগল। একদিন আব্দুল্লাহ খুবই হতাশ হয়ে পড়ল। সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি কি ভুল করছি? আমি তো আপনার সন্তুষ্টির জন্যই সততার পথে চলার চেষ্টা করছি, তাহলে এত কষ্ট কেন? সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল যে রাসূল শাহ তাকে বলছেন, বেটা, ধৈর্য ধরো, আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন গু। সকালে ঘুম থেকে উঠে আব্দুল্লাহর মন অনেক শান্ত লাগল। সে বুঝতে পারল যে এটা একটা পরীক্ষা। ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। করিম সাহেব নিজেই আব্দুল্লাহর কাছে এলেন। কিন্তু এবার তার অবস্থা ভিন্ন। তিনি খুবই বিনীতভাবে বললেন, আব্দুল্লাহ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, কি হয়েছে করিম ভাই? আসলে আমার ছেলে আপনার দোকান থেকে জিনিস কিনেছিল কয়েকদিন আগে। সে বাড়িতে এসে আপনার প্রশংসা করছিল। বলছিল আপনি কত ভালো ব্যবহার করেছেন, কত সততার সাথে জিনিস দিয়েছেন। তখন আমার মনে হলো আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। করিম ভাই, এসব নিয়ে ভাবার কিছু নেই গি। না ভাই, আছে। আমি আপনার বিরুদ্ধে যা যা করেছি সব প্রত্যাহার করে নিয়েছি। এবং আমি আপনার কাছে পরামর্শ চাইতে চাই, আমি কিভাবে আমার ব্যবসা আপনার মতো সততার সাথে করতে পারি। আব্দুল্লাহ খুশি হয়ে তাকে বিভিন্ন পরামর্শ দিল। করিম সাহেব চলে যাওয়ার পর আব্দুল্লাহ শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল যে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। অষ্টম অধ্যায়, সমাজসেবা। আব্দুল্লাহর ব্যবসা এখন খুবই ভালো চলছে। তার আর্থিক অবস্থা স্বাচ্ছন্দ্য।
কিন্তু এই স্বাচ্ছন্দ্য তাকে গর্বিত বানায়নি, বরং আরও বিনলি করেছে। একদিন শায়েক আব্দুর রহমান তাকে বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এখন সময় এসেছে এই নিয়ামত অন্যদের সাথে ভাগ করে নেওয়ার। উস্তাজ, আমি তো নিয়মিত জাকাত দিই এবং দানখরাত করি। সেটা ভালো। কিন্তু আমি আরও বড় কিছুর কথা বলছি। তুমি তোমার এলাকার দরিদ্র মানুষদের জন্য একটি ব্যবস্থা করো যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আব্দুল্লাহ চিন্তা করল। তারপর একটি পরিকল্পনা মাথায় এল। সে তার এলাকার দরিদ্র যুবকদের ডাকল এবং তাদের বলল, তোমরা যারা কাজ শিখতে চাও, আমি তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। এবং প্রশিক্ষণের পর আমার ব্যবসায়িক নেটওয়ার্কে কাজের সুযোগ করে দেব। প্রথমে 10 জন যুবক এগিয়ে এল। আব্দুল্লাহ তাদের বিভিন্ন কারিগরি কাজ শেখানোর ব্যবস্থা করল। কয়েক মাস পর তাদের সবার কাজের ব্যবস্থা হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়ার পর আরও অনেকে এগিয়ে এল। আব্দুল্লাহ একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করল। কিন্তু শুধু পুরুষদের নয়, সে মহিলাদের জন্যও ভাবল। তার মা ফাতিমা বিনতে খালিদের সাহায্যে সে এলাকার দরিদ্র মহিলাদের সেলাইকাটাই শেখানোর ব্যবস্থা করল। এইভাবে আব্দুল্লাহর একটি ছোট সামাজিক সংস্থা তৈরি হল। তার নাম দেওয়া হল নুরুল হুদা সেবা সংস্থা। নবম অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আব্দুল্লাহ এখন 25 বছর বয়সী যুবক। তার পিতামাতা তার বিবাহের কথা ভাবতে শুরু করেছেন। বেটা, একদিন তার মা বললেন, তোর বিয়ের বয়স হয়েছে। আমরা একটি ভালো মেয়ে দেখেছি। আব্দুল্লাহ বলল, আম্মা, আমি একটি শর্ত রাখতে চাই। যে মেয়েকে আমি বিয়ে করব সে যেন দিনদার হয়। তার চেহারা বা সম্পদ নয়, তার চরিত্রই যেন আসল। তার মা বাবা এই কথায় খুশি হলেন। তারা শহরের একজন আলিমের মেয়ে আয়েশার সাথে আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিল 21 বছর বয়সী একজন শিক্ষিত মেয়ে। সে কুরআন হাদিস জানত, নামাজ রোজা নিয়মিত করত এবং দরিদ্রদের সেবায় আগ্রহী ছিল। বিয়ের আগে আব্দুল্লাহ আয়েশাকে বলল, আমি চাই আমাদের সংসার হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আয়েশা বলল, আমিও তাই চাই। তাদের বিয়ে খুবই সাদাসিধে ভাবে হল। অনুষ্ঠানে অতিরিক্ত খরচ না করে সেই টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। বিয়ের পর আয়েশা আব্দুল্লাহর সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। সে মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। একদিন আয়েশা আব্দুল্লাহকে বলল, আমার মনে হয় আমাদের এলাকার অনেক শিশু শিক্ষা পাচ্ছে না। আমরা কি তাদের জন্য একটি স্কুল করতে পারি না? এই প্রস্তাবে আব্দুল্লাহ খুশি হল। তারা একসাথে নুরুল ইলম বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপনা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। দশম অধ্যায়, পরিবার এবং আধ্যাত্মিক উন্নতি। বিয়ের 2 বছর পর আব্দুল্লাহ এবং আয়েশার একটি ছেলে হল। তার নাম রাখা হল ইউসুফ। সন্তান হওয়ার পর আব্দুল্লাহর দায়িত্বের পরিমাণ বাড়ল, কিন্তু আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতাও বাড়ল। আয়েশা, একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই আমাদের ছেলে এমনভাবে বড় হোক যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয়। ইনশাল্লাহ, আয়েশা বলল। আমরা তাকে ছোটবেলা থেকেই দ্বীনের শিক্ষা দেব। ইউসুফ যখন 3 বছর বয়সী, তখন থেকেই আব্দুল্লাহ তাকে ছোট ছোট দোয়া শেখাতে শুরু করল। আবু, বাবা, একদিন ইউসুফ বলল, আপনি রাতে কেন উঠে দাঁড়ান? বেটা, আমি আল্লাহর সাথে কথা বলি। আমিও বলবো। আব্দুল্লাহ হাসল। সে বুঝতে পারল যে সন্তান পিতার কাজ দেখেই শেখে। এদিকে তার ব্যবসা এবং সামাজিক কাজ আরও বিস্তৃত হতে লাগল। নুরুল হুদা সেবা সংস্থা গিয়ে এখন শহরের সবচেয়ে বিশ্বস্ত দাতব্য সংস্থাগুলোর একটি। কিন্তু এই সব কাজের মধ্যেও আব্দুল্লাহ তার আধ্যাত্মিক অনুশীলন অব্যাহত রাখল। প্রতিদিন তাহাজ্জুদ, নিয়মিত জিকির এবং শায়েখের কাছে হাজিরা, সব কিছু চালিয়ে গেল। একদিন শায়েখ আব্দুর রহমান তাকে বললেন, আব্দুল্লাহ, তুমি এখন একটি পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার কাজের মধ্যেই ইবাদত হয়ে যাচ্ছে। কি মানে উস্তাজ? মানে হল, তুমি যখন একটি দরিদ্র পরিবারকে সাহায্য করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার কর্মচারীদের সাথে ন্যায্য ব্যবহার করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও, এটাও তোমার ইবাদত। আব্দুল্লাহ এই কথা শুনে অভিভূত হল। সে বুঝতে পারল যে আল্লাহর পথে চলার মানে শুধু মসজিদে বসে থাকা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা অনুসরণ করা। একাদশ অধ্যায়, বড় পরীক্ষা। আব্দুল্লাহর জীবন যখন সুখে শান্তিতে কাটছে, তখন একটি বড় বিপদ এল। শহরে একটি মহামারী ছড়িয়ে পড়ল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। আব্দুল্লাহর ব্যবসায়ও প্রভাব পড়ল।
কিন্তু তার বড় চিন্তা ছিল এলাকার দরিদ্র মানুষদের নিয়ে। তাদের তো কোনো সঞ্চয় নেই। এই অবস্থায় তারা কি করবে? সে তার সংস্থার মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করল। তার নিজের সঞ্চিত অর্থ থেকে চাল, ডাল, তেল কিনে প্রয়োজনীয় পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে লাগল। আব্দুল্লাহ একদিন তার পিতা বললেন, তুমি এভাবে সব টাকা শেষ করে ফেলছ। নিজের সংসারের কথাও ভাবগু। আব্বা, আব্দুল্লাহ বলল, আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি যদি এই সময় মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমার এত ধনসম্পদ কি কাজে? কিন্তু এর পরেই আব্দুল্লাহর নিজের উপরেও বিপদ এল। তার ছেলে ইউসুফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল অবস্থা গুরুতর। আব্দুল্লাহ এবং আয়েশা দিনরাত তাদের ছেলের পাশে বসে থাকল। তারা নামাজ দোয়া করতে লাগল। একদিন রাতে যখন ইউসুফের অবস্থা খুবই খারাপ, আব্দুল্লাহ তাহাজ্জুদের নামা